আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ওয়েল, হোপ ইউ আর ফাইন। আজকে আমরা ক্লাস নাম্বার 1, একদম অফিশিয়াল ক্লাস নাম্বার 1 এ চলে আসলাম। আজকে আমরা ক্লাস 1 এ শিখবো হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং কে আমরা বলতে পারি আইএলটিএস এর হার্ট। কেন আইএলটিএস এর হার্ট? লিসনিং, রিডিং এ 40-40-80টা কোয়েশ্চেন আসে, 80টা কোয়েশ্চেনই প্যারাফ্রেজ করে দিবে, হুবহু আপনাকে বলবে না ভাইয়া। নাম্বার 2, আমরা যদি স্পিকিং এ যাই, পার্ট 1 এবং পার্ট 3 তে আপনাকে 16টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, প্রায় 15 থেকে 17টা। আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার কোয়েশ্চেন কপি না করে প্যারাফ্রেজ করে দিতে হবে। এন্ড রাইটিং এ আপনার কোয়েশ্চেনটা যেটা থাকে সেটা যখন আপনি ইন্ট্রোডাকশনে লিখবেন, তখন আপনাকে প্যারাফ্রেজ করে লিখতে হবে এবং আপনি আপনার বাক্য হুবহু কপি করতে পারবেন না। আপনাকে দেখা যাচ্ছে স্টেটমেন্টটাকে প্যারাফ্রেজ করে আবার কনক্লুশনে লিখতে হবে। মানে প্যারাময় প্যারাফ্রেজিং আপনাকে পুরো আইএলটিএস এ রাখবে, এবং আইএলটিএস এক্সামের নামটা চেঞ্জ করে প্যারাফ্রেজিং এক্সাম রাখা উচিত ছিল, কারণ ওরা ডিরেক্টলি আপনার লিসনিং চেক করে না, তো ওরা লিসনিং এর প্যারাফ্রেজিং চেক করে। ওরা একজন মিম বানিয়েছে, ধোকা তো সেদিনই খেয়েছি যেদিন ভেবেছিলাম যে রিডিং, আইএলটিএস রিডিং মানে দেখে দেখে পড়তে দিবে, তখন দেখি কোয়েশ্চেনও সলভ করতে দেয়। তা আমার কোয়েশ্চেন সলভ করতে দেয় না, অনেক কঠিন সলভ করতে হয়। আচ্ছা, আজকে আমার একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, ওর মেসেজ পড়ে শোনাই যে অ্যাকচুয়ালি আজকের পরীক্ষাটা কেমন ছিল। বাই দ্য ওয়ে, প্রতি শনিবারই কিন্তু আইএলটিএস পরীক্ষা হয়। আতিকুর রহমান আতিক আমাকে অলরেডি, আমাদের আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট প্রতি ডেটে পরীক্ষা যারা দেয়, তারা আমাকে পুরো প্রশ্নটা কি এসেছে এটা একটা সামারি বড় প্যারাগ্রাফ লিখে পাঠায়। আসসালামু আলাইকুম স্যার, আজকে পরীক্ষা দিয়েছি স্যার। লিসনিং পার্ট 2 এবং 3 এমসিকিউতে ফ্রেজ ম্যাচিং মাল্টিপল চয়েস ছিল এবং বেশ জটিল ছিল। বিশেষ করে পার্ট 2 এবং পার্ট 3 মনে হয়েছে 1.35 স্পিডে তারা বলেছে। স্যার, আইএলটিএস এর রিডিং এ আজকে কেন যেন একটা অন্যরকম ঘটনা ঘটেছে, টোটাল 17টা হেডিং ম্যাচিং প্রশ্ন এসেছে। আপনারা অনেকে নতুন বুঝবেন না হেডিং ম্যাচিং কি জিনিস। আইএলটিএস এর রিডিং এর হেডিং ম্যাচিংটা একটু ডিফিকাল্ট কোশ্চেন টাইপ, সেটা আজকে 17টা এসেছে। লোকেটিং ইনফরমেশন এসেছে, ম্যাচিং নেমস এসেছে, এবং রিডিং প্যাসেজ গুলো বেশ কঠিন ছিল। তবে স্যার রাইটিং প্রশ্ন অনেক সহজ হয়েছে। প্রসেস ডায়াগ্রাম এবং ডিসকাস বোধ এসেছে, এবং স্পিকিং ওর কিউ কার্ডের আগের দিন যা ছিল, এবং ডায়াগ্রাম যেটা আসছে সেটা আবার আমাকে প্রিন্ট মানে ই করে গুগল থেকে বের করে পাঠায়। তো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। প্রতিদিন প্রশ্ন ভিন্ন ভিন্ন ভাবে কঠিন হচ্ছে। দেখা যাচ্ছে আহ গত শনিবার বা তার আগের শনিবার এক স্টুডেন্ট ফার্স্ট প্যাসেজে, প্রথম প্যাসেজের মধ্যেই হেডিং ম্যাচিং বের। তো আমাদেরকে পারফেক্টলি প্রিপারেশন কিন্তু নিতে হবে। সবাই খাতা কলম নিয়ে চেয়ার টেবিল সেটিং এ বসে পড়েছেন। আমরা আজকে প্যারাফ্রেজিং শুরু করব। খাতার মধ্যে টাইটেল দেন প্যারাফ্রেজিং ক্লাস 1। দেখতে পাচ্ছেন সবাই? প্যারাফ্রেজিং অর্থ সবাই লিখে রাখেন। প্যারাফ্রেজিং অর্থ হচ্ছে অর্থ ঠিক রেখে ঘুরিয়ে বলা বা লিখা। সবাই খাতার মধ্যে লিখে রাখেন, প্যারাফ্রেজিং অর্থ হচ্ছে অর্থ ঠিক রেখে ঘুরিয়ে বলা বা লিখা। প্যারাফ্রেজিং মানে হচ্ছে অর্থ ঠিক রেখে ঘুরিয়ে বলা বা লিখা। অর্থ ঠিক রেখে ঘুরিয়ে বলা বা লিখা শেষ। লিখে রাখেন, লিসনিং ও রিডিং এ 100% প্যারাফ্রেজিং থাকবে। লিসনিং এবং রিডিং এ 100% প্যারাফ্রেজিং থাকবে। ডান। এবার আসেন, প্যারাফ্রেজিং কত রকমের হয়? প্যারাফ্রেজিং টোটাল 5 রকমের হয়। লেখেন সবাই। এই যে আমি লিখতেছি, স্ক্রিন দেখেন, তাকান। 1 নাম্বার, সিনোনিমাস হয়। 2 নাম্বার, সামারি এক্সপেনশন হয়। 3 নাম্বার, রিভার্স হয়। 4 নাম্বার, ওয়ার্ড ক্লাস হয়। 5 নাম্বার, প্যাটার্ন চেঞ্জিং হয়।
স্ক্রিন খেয়াল করেন, স্ক্রিনে লিখে দিয়েছি অলরেডি। সিনোনিমাস প্যারাফ্রেজ হয়, সামার এক্সপেনশন প্যারাফ্রেজিং হয়, রিভার্স প্যারাফ্রেজ হয়, ওয়ার্ড ক্লাস প্যারাফ্রেজ হয়, প্যাটার্ন চেঞ্জিং প্যারাফ্রেজিং হয়। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, আহ সিনোনিমাস স্যার বুঝলাম, ছোটবেলা থেকে দেখে এসেছি সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। বাকি চারটা তো স্যার জানি না কি জিনিস। মনোযোগ, এবার লেখা বন্ধ, সবার লেখা বন্ধ, এদিক মনোযোগ। কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে রিচ। প্যাসেজের মধ্যে গিয়ে রিচ খুঁজতে গিয়েছেন, রিচ খুঁজে পাবেন না। প্যাসেজ আছে অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানেও যা, রিচ মানেও তা। এটা হচ্ছে সিনোনিমাস প্যারাফ্রেজ। কোশ্চেনের মধ্যে লেখা আছে ইউজফুল, প্যাসেজে গিয়ে খুঁজে পেয়েছেন অ্যাডভান্টেজিয়াস, এটাকেই বলে সিনোনিমাস প্যারাফ্রেজ। কোশ্চেনের মধ্যে পেয়েছেন হার্মফুল, প্যাসেজে পেয়েছেন ডেট্রিমেন্টাল, এটাকেই বলে সিনোনিমাস প্যারাফ্রেজ। সামারি এক্সপেনশন প্যারাফ্রেজটা কি? আপনি কোশ্চেনের মধ্যে পেয়েছেন সাব্বিরস হবি, কটা শব্দ? দুইটা। এই দুইটা শব্দ হচ্ছে একটা সামারি, এটাকে এক্সপেনশন করবে। এবার এটাকে বড় করি, বড় করলে কি হয়? দি অ্যাক্টিভিটি সাব্বির লাইকস টু ডু ইন হিজ ফ্রি টাইম। এই 10টা শব্দ খেয়াল করে দেখেন। দি অ্যাক্টিভিটি সাব্বির লাইকস টু ডু ইন হিজ ফ্রি টাইম, এই 10টা শব্দ মানেও যা, সাব্বির সবই মানেও তা। তাহলে সাব্বির সবই কথাটা হচ্ছে একটা সামারি, আর ওই যে 10টা শব্দ পেলেন ওটা হচ্ছে কি এক্সপ্যানশন। তাহলে এটাকে কি বলা হয়? সামারি এক্সপ্যানশন। 3 নম্বর যেটা, 3 নম্বরটার নাম হচ্ছে রিভার্স প্যারাফ্রেজ। 3 নম্বরটার নাম কি? রিভার্স প্যারাফ্রেজ। রিভার্স প্যারাফ্রেজ হচ্ছে, আমি বলতেছি আই এম বিজি, আই এম বিজি মানেও যা, আই এম নট ফ্রি এটা মানেও তা। বিজি মানেও যা, নট ফ্রি মানেও তা। চিলড্রেন আর আনহেলথি বিকজ দে ইট ফাস্ট ফুড a lot. চিলড্রেন আর আনহেলথি মানেও যা, চিলড্রেন আর নট হেলথি মানেও তা। সো ঘুরায় বলাটার নাম হচ্ছে রিভার্স প্যারাফ্রেজ। আমি লিস্টিং এর মধ্যে কোশ্চেন পেয়েছি শূন্যস্থান ইজ নট অ্যালাউড ডিউরিং কাইট প্রিপারেশন। কাইট প্রিপারেশন করার সময় কিছু একটা অ্যালাউড না। আপনি লিস্টিং এ শুনতেছেন, well, during kites preparation smoking is strictly prohibited. Strictly prohibited or strictly forbidden. তাহলে আপনি বলতেছেন during kite preparation smoking is strictly forbidden or prohibited. এই যে প্রহিবিটেড বা ফরবিডেন, এটা একটা পজিটিভ কথা। প্রহিবিটেড মানেও যা, ফরবিডেন মানেও যা, নট অ্যালাউড মানেও তা। তো নট অ্যালাউডটা নেগেটিভ বলেছে, বাট এটা মানেও নিষিদ্ধ। ফরবিডেন আর প্রহিবিটেড এটা মানেও কি? নিষিদ্ধ। এটাকে বলে রিভার্স প্যারাফ্রেজ। ওয়ার্ড ক্লাস প্যারাফ্রেজ কি? আপনি কোয়েশ্চেনে পেয়েছেন ইম্পর্টেন্ট, প্যাসেজে গিয়ে পেয়েছেন সিগনিফিকেন্স। এক ইম্পর্টেন্টের সিনোনিম হচ্ছে সিগনিফিকেন্ট, আবার ওইটার ওয়ার্ড ক্লাস চেঞ্জ হয়ে গেছে। ওয়ার্ড ক্লাস মানে কি? পার্সন স্পিচ চেঞ্জ হয়ে গেছে। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, বিভিন্ন রকমের পার্সন স্পিচ থাকে। তো পার্সন স্পিচ গুলো কি হয়ে গেছে? চেঞ্জ। আপনি এক জায়গায় পেয়েছেন অ্যাডভার্স, কোশ্চেনে গিয়ে পাচ্ছেন অ্যাডভার্সিটি। কি পেয়েছেন? অ্যাডভার্সিটি, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এগুলোকে বলা হয় কি? ওয়ার্ড ক্লাস প্যারাফ্রেজ। কি প্যারাফ্রেজ বলা হয়? ওয়ার্ড ক্লাস। নেক্সট যেটা, নেক্সট যেটা ঘটনা সেটার নাম হচ্ছে প্যাটার্ন চেঞ্জিং। যেটা না, এটার নাম কি? প্যাটার্ন চেঞ্জিং। প্যাটার্ন চেঞ্জিং মানে হচ্ছে সিম্পলটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড বানানো, অ্যাক্টিভটাকে প্যাসিভ বানানো বা প্যাসিভটাকে অ্যাক্টিভ বানানো। দেন দ্যাট উইল বি অসম। ওকে, সো দিস ইজ দ্য থিং বেসিকলি। যারা যারা ক্লাস করছেন খুব মনোযোগ দিয়ে ক্লাস করেন, কারণ এই যে যারা প্রথম ক্লাস থেকেই রেকর্ডেড ক্লাসের জন্য অনেক বেশি আহ নির্ভরশীল হয়ে যাবে, শুধু তাদেরকে একটু লাইনে নিয়ে আসার জন্য আমরা আজকের ক্লাসের রেকর্ডটা 2-3 দিন ঝুলাই দিব, যাতে এরা রেগুলার ক্লাসে অ্যাক্টিভ হয়। আজকের ক্লাস দরকার হলে সবাই খুব মন দিয়ে ক্লাস করেন। যারা জয়েন করে নাই, যে পাবলিক গুলা ভাবতেছে আরে রেকর্ড তো দিয়েই দিবে, এই ধরনের পাবলিককে আমরা একটু লাইনে নিয়ে আছি, যাতে তারা রেগুলার ক্লাসের মধ্যে আসে, রেগুলার ক্লাসটাতে একটু অ্যাক্টিভ হয়। তো মন দিয়ে করেন, আজকের ক্লাসের রেকর্ড 3 দিন পরে দিবেন, 3 দিন পরে পাবেন। এবং এরা এরা বারবার পোস্ট দিবে, আমরা বলবো টেকনিক্যাল কারণে রেকর্ডিংটা দেওয়া যাচ্ছে না, আমাদের রেকর্ডিংটা ডিলেট হয়ে গেছে, আমরা এটাকে ইয়েতে আনার চেষ্টা করতেছি, যেভাবেই হোক
এটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, কারণ তাছাড়া তো এদেরকে সাইড করা যাবে না। ওকে, এদেরকে একটু সাহিত্য করে একটু সামনে নিয়ে আসি। ওকে, ঠিক হয়ে যাবে। দেখবেন একদিন পুরো বাঙালি চলে যেতে সিস্টেমে, মানে এদেরকে যদি আপনি যে বলেন ভিডিও অন করেন, বললে ভিডিও অন করে, এছাড়া কি অন করবে? তো এটা একটা প্রবলেম। তো আজকের ক্লাস কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। আসেন, এবার আমরা আসি, অথবা আরেকটা কাজ করতে পারি না মাহমুদ? মাহমুদ, জি পৃথিবী, স্যার। ইয়েস আমরা স্যার। একটা, আজকে যারা যারা লাইভ ক্লাস করতেছে তাদের নিয়ে একটা টেলিগ্রাম গ্রুপ বানায় ফেলি। ওই টেলিগ্রাম গ্রুপে লাইভ ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, বাকিরা যারা ক্লাস করেন লাইভ ক্লাসের লিঙ্ক পাবে না। ওকে। ওকে দ্যাট স্যার। একটা টেলিগ্রাম চ্যানেল বানায় ফেলি, তাহলে এদের নিয়ে একটা টেলিগ্রাম চ্যানেল, এরা ব্যাক এন্ডে পাবে, ইয়েতে দিব না। দু একদিন না পাইলেই তো গরজটা আসবে যে কেন লাইভ ক্লাসের লিঙ্ক পাচ্ছি না, মানে রেকর্ডেড ভিডিওটা পাচ্ছি না। বুঝতে ওকে। পারছো ব্যাপারটা? ওকে। ওকে স্যার। ঠিক আছে, এইগুলোও রেকর্ডে রাখলাম, জানি এগুলো শুনে একটু পেন ফিল করে। বুঝলেন না ব্যাপারটা? এটা কিন্তু ইন্টেনশনালি বলছি, মানে এটা যখন শুনবে, এটা শোনার জন্য তাদের ভিতরে একটু পেন লাগে। এরপর পেন লাগবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ওইটা রেকর্ডিং বন্ধ করে তারপর দিব, যাতে চ্যাট বক্সে না দেখায়। এটাও শুনুক। ওকে, অলরাইট। তাহলে আমরা কি পেলাম? প্যারাফ্রেজিং 5 রকমের পেলাম। একটা হচ্ছে সিনোনিমাস প্যারাফ্রেজ, একটা হচ্ছে সামার এক্সপেনশন প্যারাফ্রেজ, আর একটা হচ্ছে রিভার্স প্যারাফ্রেজ, আরটা হচ্ছে ওয়ার্ড ক্লাস প্যারাফ্রেজ, আরটা হচ্ছে কি প্যাটার্ন চেঞ্জিং। আরটার নাম কি? প্যাটার্ন চেঞ্জিং। আসেন, অনেক থিওরিটিক্যাল কথাবার্তা শুনলেন, যুদ্ধে না নেমে যায়। এখানে 5টা বেসিক, ভেরি বেসিক, ভেরি বেসিক একটা আপনাদের কনসেপ্ট চেকিং এর জন্য দিয়েছি। বা পাশে 5টা আছে 1 2 3 4 5, ডান পাশে 5টা আছে ABCDE। খাতার মধ্যে সবাই 1 2 3 4 5 দিয়ে দেন কুইক। পাশে ABCD লিখবেন। এই পাশের কথাগুলো যা, বা পাশের কথাগুলো যা, ডান পাশের কথাগুলো তা, একই জিনিস। জাস্ট আপনাকে কি করতে হবে? ম্যাচিং করতে হবে। অফ ইউ স্টার্ট। টাইমস আপ। অনেক বেসিক জিনিস, আসেন তো ডান পাশের জিনিসটা আগে একটু পড়ে নেই। কি বলা? অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস, মানে কিছু রেসপন্স করব যেগুলো সঠিক হবে, অ্যাপ্রোপ্রিয়েট টাইপের হবে। নেক্সট, মেড হিম রিচ অ্যান্ড ফেমাস। আচ্ছা ঠিক আছে, রিচ অ্যান্ড ফেমাস বানাবে। ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্টের ভয়। হিয়ারিং ইমপ্যায়ারমেন্ট, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারস, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারস, কিছু রোগ শোকের নাম, রোগ বালায়ের নাম। অ্যাভয়েড রিস্ক, রিস্ক অ্যাভয়েড করা। আসেন তো এবার আমরা কোশ্চেন গুলোতে যাই, দেখি তো কি বলছে। টু প্লে ইট সেফ, আমরা আনসার গুলো লিখবো, এটা আমি আনসার সহ আপনাদেরকে দিয়ে দিব। টু প্লে ইট সেফ, সেফ প্লে করা মানেও যা। চ্যাট বক্সে কমেন্ট করেন। মঞ্জুরুল হোসেন, জি ভাইয়া, পসিবল, পসিবল।
মাহমুদ, মঞ্জুরুল ইসলামকে আমাদের ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে আইএলটিএস উইথ এসএস এর এই ব্যাচে ভর্তি হওয়ার অ্যাডমিশন লিঙ্কটার এনরোল নাম্বারটা ওনাকে একটু দিয়ে দাও, ভর্তি হতে পারবে। ওনাকে চাইলে আজকের ক্লাসের লিঙ্কও শেয়ার করতে পারেন, সে গ্রুপে পরে অ্যাড হবে এবং সে যেন ভর্তি এটা হয়ে যায়। হ্যাঁ, ওয়ানের সাথেই, ভেরি গুড ভেরি গুড। তাহলে ভাই, প্লে ইট সেফ, সেফ প্লে করা মানেও যা, অ্যাভয়েড রিস্ক মানেও তা। ক্লিয়ার? রিস্ক অ্যাভয়েড করেন, দেন দ্যাট উইল বি গ্রেট। ভেরি গুড ভেরি গুড। আ লিস্ট অফ মেডিকেল কন্ডিশন। দেখেন, আমি টু প্লে ইট সেফলি অ্যাভয়েড রিস্ক পারছি, এটা কৃতিত্ব না, কৃতিত্ব দরকার আমার। এটা কি ধরনের প্যারাফ্রেজিং ছিল, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? না, মৌমিতা, সিনোনিমাস প্যারাফ্রেজ না। সালমা, পারফেক্ট পারফেক্ট, রিভার্স প্যারাফ্রেজ, ভেরি গুড। না, সামার এক্সপেনশন না, রিভার্স। সেফ প্লে করা মানেও যা পজিটিভ, সেফ প্লে করা মানেও যা, সেফ প্লে করা মানেও যা, রিস্ক অ্যাভয়েড করা মানেও কি তা। নাম্বার টু, 2 নম্বরে যাই। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে যেটা, সেটা হচ্ছে লিস্ট অফ মেডিকেল কন্ডিশন। অলরেডি সবাই বুঝে গেছে এটা ডি হবে। 2D হবে কেন? কারণ লিস্ট, লিস্ট কথাটা কি? শর্ট সামারি। এটাকে এক্সপ্যানশন করতে, বড় ব্যাখ্যা করতে, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারস এন্ড অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারস, এটাকে ব্যাখ্যা করে যেটা বানানো হয়েছে, তাহলে আনসারটা কি হবে? 2+D। নেক্সট, 3+। ব্রিং হিম বোথ ফেম অ্যান্ড ফরচুন। এখানেও এন্ড আছে, এখানেও এন্ড আছে। ফেম অ্যান্ড ফরচুন, ফেমের সিনোনিম হচ্ছে ফেমাস, আর ফরচুনের জায়গায় হচ্ছে কি? রিচ। তাহলে আনসারটা কি হবে? বি। এটা হচ্ছে সিনোনিমাস প্যারাফ্রেজ। তাহলে আমরা রিভার্স প্যারাফ্রেজ পেয়েছি, সামার এক্সপ্যানশন পেয়েছি, সিনোনিমাস পেয়েছি। দেন 4+। 4+ কি আছে আমরা যদি খেয়াল করি? 4+ কি? 4+, afraid that they would put people out of work। তারা অ্যাফ্রেড যে তাদের আউট অফ ওয়ার্ক। চ্যাট বক্সে লিখেন তো এটা কি ধরনের প্যারাফ্রেজ, চ্যাট বক্সে লেখেন এটা কি ধরনের প্যারাফ্রেজ। পরের আনসার সি। হ্যাঁ ঠিক আছে, পরের আনসার সি, ঠিক আছে, আপনার আনসার ঠিক আছে। প্যাটার্ন চেঞ্জিং, প্যাটার্ন চেঞ্জিং, নো, নো, না। ওয়ার্ড ক্লাসও না, না, না। এটা কি? এখানে দুটো ঘটনা ঘটাইছে। এক, এটা 2 রকমের প্যারাফ্রেজিং, সিনোনিমাস প্লাস সামার এক্সপেনশন। সিনোনিমাস প্লাস কি? সামার এক্সপেনশন। সিনোনিমাস মানে কি? afraid that they would put people out of work। afraid কথাটার মানে হচ্ছে fear, that they would put people out of work কথাটার মানেও যা, আনএমপ্লয়মেন্ট মানেও তা। খেয়াল করি, they would put people out of work, 7টা শব্দ। that they would put people out of work, 8টা শব্দ মানেও যা, of আনএমপ্লয়মেন্ট মানেও তা। তাহলে এখানে দুটো ঘটনা ঘটেছে, এক সামার এক্সপেনশন, আর হচ্ছে সিনোনিমাস। লাস্ট, একটাই বাকি, এখানেও একটা বাকি, ওখানে একটা বাকি, এটাই আনসার হবে। হাউ উই শুড রিয়াক্ট, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সেস। এটা কে কে পারবে বলেন তো? এটা কি হবে, মানে এটা কি ধরনের প্যারাফ্রেজিং, দেখি কেউ পারে কিনা। তাহলে 4-এর আনসার কি হয়েছিল? সি। আর 5-এর আনসার হচ্ছে এই। আমরা হাত তুলবো না কেউ। ওয়ার্ড চেঞ্জিং, না। ওয়ার্ড চেঞ্জিং না, 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 না। প্যাটার্ন চেঞ্জিংও না, নো, 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 না। লিখে রাখেন, সিনোনিমাস প্যারাফ্রেজিং। বাট এটা সিনোনিমের 3টা লেয়ার আছে। ওই যে আমরা একটু আগে সিনোনিমাস প্যারাফ্রেজিং পেয়েছি না? সিনোনিমাস, সিনোনিমাস টোটাল 3 রকমের হতে পারে। সিনোনিমাস টোটাল 3 রকমের হতে পারে, এই যে লিখে রাখেন। একটু আগে আমরা পেয়েছি সিনোনিমাস, সিনোনিমাস টোটাল 3 রকমের হতে পারে। নাম্বার 1, একটা হচ্ছে ডিরেক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড। একটা হতে পারে ডেফিনেশন, আরটা হচ্ছে রেফারেন্সিং ওয়ার্ড। একটা হলো ডিরেক্ট একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, ওয়ার্ড বাই ওয়ার্ড সিনোনিম। আরটা হচ্ছে ডেফিনেশন,
আরেকটা হচ্ছে রেফারেন্সিং ওয়ার্ড। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে ডেফিনেশন পেয়েছি, যে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সের ডেফিনেশন কি, হাউ উই শুড রিয়াক্ট, আমাদের কিভাবে রিয়াক্ট করা উচিত। আর রেফারেন্সিং ওয়ার্ড জিনিসটা কি, একটু পরে আমরা একটাতে ডিরেক্ট অ্যাপ্লিকেশন পাবো, তারপর একটু সহজ করে বলি। মেসি, মেসির রেফারেন্সিং ওয়ার্ড কি হতে পারে? আপনি এক জায়গায় পেয়েছেন মেসি, আরেক জায়গায় আছে দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য গোট। দ্য গোট মানেও যা, মেসি মানেও তা। দিস আর্জেন্টাইন ফুটবলার মানেও যা, মেসি মানেও তাই হবে। দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অথবা ব্যাটার অফ লাইফ টাইম, সচিন টেন্ডুলকারের ধরেন রেফারেন্সিং ওয়ার্ড আসছে, হতেই পারে। তো সচিন, ও হচ্ছে দ্য বেস্ট ব্যাটসম্যান এভার ইন ক্রিকেট হিস্ট্রি, এটা হচ্ছে রেফারেন্সিং ওয়ার্ড। কারণ একটা মানুষ প্রপার নাউনের কখনো সিনোনিম হয় না, তার যেটা আছে সেটাকে বলে রেফারেন্সিং ওয়ার্ড। তাহলে আমরা এটাও পেয়েছি। এবার বলেন তো কার কটা হলো, চ্যাট বক্সে বলেন। 5টা। 4টা কিন্তু হবে না, কারণ একটা ভুল গেলে আর একটা কাটা। সবাই চ্যাট বক্সে কমিউনিকেশন করবেন, আই ওয়ান্ট টু সি এভরিওয়ান। এভরিওয়ান, এভরিওয়ান মিন্স এভরিওয়ান। কুইক। অলরাইট। না, আইন কোনো কোয়েশ্চেন করা যাবে না, মানে তাহলে হয়তো অনেক কোয়েশ্চেন আসবে আবার। ওকে, 3টা 5টা, ওকে অলরাইট। ওকে, হ্যাঁ শিওর। মাসুম ভাই, যারা লেট জয়েন করেছেন একটু বলে দেই। 5 রকমের প্যারাফ্রেজিং, একটা হচ্ছে সিনোনিমাস প্যারাফ্রেজ, একটা হচ্ছে সামার এক্সপেনশন প্যারাফ্রেজ, আরেকটা হচ্ছে রিভার্স প্যারাফ্রেজ, আরেকটা হচ্ছে ওয়ার্ড ক্লাস প্যারাফ্রেজ, আরেকটা হচ্ছে প্যাটার্ন চেঞ্জিং। সিনোনিম মানে হচ্ছে ডিরেক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দের সিনোনিম আসতে পারে। সামার এক্সপেনশন মানে হচ্ছে সামারিটা ছোট করে দেওয়া থাকবে, এক্সপেনশন একটু বড় হবে, বর্ধিত কিছু থাকবে। রিভার্স মানে হচ্ছে উল্টো কথা, নট অ্যালাউড মানেও যা, প্রহিবিটেড মানেও তা, ফরবিডেন মানেও তা। ওয়ার্ড ক্লাস প্যারাফ্রেজ হচ্ছে পার্সেন্ট পিস ডিফারেন্ট হবে, এই জায়গায় আছে ডাইভার্স, ওইখানে আছে ডাইভার্সিটি। প্যাটার্ন চেঞ্জিং মানে হচ্ছে সিম্পলটা কমপ্লেক্স কম্পাউন্ড হয়ে যেতে পারে, অ্যাক্টিভটা প্যাসিভ হতে পারে, বা প্যাসিভটা অ্যাক্টিভ হতে পারে। দ্যাট ইজ দ্য থিং। ওকে, এবার আমরা আপাতত কোনো কোশ্চেন নিব না, কোশ্চেন না নিয়ে আপনাদেরকে অলরেডি একটা ইন্ট্রো দিয়েছি, আপনারা প্যারাফ্রেজিং এর একটা ইন্ট্রোডাকশন পেলেন। এবার প্যারাফ্রেজিং এর আর একটু ভালো ইন্ট্রোডাকশন যান। এটা কিন্তু অনেক সহজ ছিল, ডিফিকাল্টি লেভেল ছিল 0, এখন যেটা দিচ্ছি সেটা ডিফিকাল্টি লেভেল হচ্ছে 1। সো ডিফিকাল্টি লেভেল 1-এ আমরা একটু যাই, তারপর আমরা অ্যাকচুয়াল ডিফিকাল্টিতে আসবো। আগে কোশ্চেনটা বুঝেন, দেখেন আমি কোশ্চেনটা মার্ক করে দিয়েছি। চুজ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যাভাব। একটা ওয়ার্ড বা একগুচ্ছ ওয়ার্ড চুজ করেন উপরের প্যাসেজ থেকে, which are synonyms for the words below, যেগুলো নিচের শব্দগুলোর সিনোনিম। আনসার্স কাম ইন অর্ডার, আনসার অর্ডারে আসবে। মানে র্যাপিড গ্রোথের সিনোনিম এখানে যেখানে পাবেন, ইমপ্রুভিং তারপরে, ট্রাফিক জ্যাম তারপরে, ইনিশিয়েটিভস তারপরে। আবারও বলি, র্যাপিড গ্রোথ যেখানে পাবেন, ইমপ্রুভিং তারপরে, ট্রাফিক জ্যাম তারপরে, ইনিশিয়েটিভস তারপরে। সো এই 4টার সিনোনিম খুঁজে বের করতে হবে। খাতার মধ্যে অ্যাক্টিভিটি 2 লেখেন, ABCD, জাস্ট র্যাপিড গ্রোথ উঠানোর দরকার নেই, এর পাশে লিখে ফেললেই হবে। সো চেষ্টা করেন তো, পড়েন তো, কুইক। ওয়ার্ড ক্লাসটা আরেকবার বলবো, পড়ানোর সময় চলে আসবে। ওয়ার্ড ক্লাসটা হচ্ছে প্রত্যেকটা শব্দের নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হতে পারে। সো আপনি কোশ্চেনে যেমন পাবেন, প্যাসেজে গিয়ে এরকম নাও পেতে পারেন। নাউনের হয়তো ভার্ব ফর্ম পেতে পারেন, বা ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম পেতে পারেন, বা অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব ফর্ম পেতে পারেন। এটাকে ওয়ার্ড ক্লাস প্যারাফ্রেজ বলে। এখানে লিখেন না আব্দুল্লাহ মাসুম ভাই, খাতায় লেখেন, খাতায় লেখেন, খাতায় লিখবেন।
ভেরি গুড, অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট পাওয়া গেছে, মানে মোটামুটি 75% প্লাস স্টুডেন্টস এর ভিডিও অন করা। ভেরি গুড। ডান আশা করি। ডান হলে চ্যাট বক্সে ডি লিখবেন। ওকে, চ্যাট বক্সে ডি লিখবেন। মাসুদুর রহমান কান্ট হিয়ার, মানে ভাইয়া কি এখন জয়েন করেছেন? মাসুদুর রহমান ভাইয়া একটু আনমিউট করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন শুনতে পাচ্ছি, মানে লম্বা সময় বিরতি ছিলাম, মনে করছিলাম যে ক্লাস কি চলছে, আমি শুনতে পাচ্ছি না, এরকম শুনতে না না পাচ্ছি না, ক্লিয়ার। থ্যাংক ইউ। জি জি ঠিক আছে। ওকে, না লিজা এখন কোনো কোয়েশ্চেন নেওয়া হবে না। আগে আমরা আসি, আমরা একদম জিরো জিনিসপাতি দেখতেছি তো, আসি। The prompt expansion of urban areas has led to significant challenges in managing transportation systems. বুঝতে পারতেছি ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে কোনো একটা কথাবার্তা হচ্ছে, কোনো একটা কথাবার্তা হচ্ছে। সো আমরা আসি, আগে আমাদের কি কি ওয়ার্ড বের করতে হবে। র্যাপিড গ্রোথ, দ্রুত গ্রোথ হচ্ছে। ইমপ্রুভিং, আরে এটাও তো গ্রোথের মতোই। ট্রাফিক জ্যাম, যানজট। ইনিশিয়েটিভ, কিছু উদ্যোগ। দেখি, দা প্রম্পট এক্সপ্যানশন, প্রম্পট মানেও কি বলেন তো? প্রম্পট মানে কি? দ্রুত। এক্সপ্যানশন, বাড়াচ্ছে জিনিসপাতি। গ্রোথ, প্রথমে আমরা পেয়ে গেছি, আন্ডারলাইন করি। তাহলে প্রম্পট এক্সপ্যানশন অফ আরবান এরিয়াস, এই যে আরবান এরিয়ার যে এত দ্রুত দ্রুত যে এটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, যে আরবান এরিয়াতে প্রম্পট এক্সপ্যানশন, এই যে বর্ধিত যে এক্সপ্যানশনটা হচ্ছে, হ্যাজ লেড টু সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস। এই লিড টুর পাস্ট পার্টিসিপল ফর্ম আসছে লেড টু। লিড টু অর্থ সবাই একটু লিখে রাখেন তো। লিড টু ইকুয়ালস টু লিখে রাখেন ফলাফলে। লিড টু কথার অর্থ লিখে রাখেন ফলাফলে, মনে রাখার জন্য একটা বাক্য লিখে রাখেন। মানে লিড টু মানে সমান সমান বা রেজাল্ট ইন। লিড টু মানে লিখে রাখেন, লেখেন স্মোকিং লিডস টু ক্যান্সার। স্মোকিং লিডস টু ক্যান্সার। Smoking leads to cancer. Smoking leads to cancer. আশা করি ডান। তাহলে ভাইয়ারা খেয়াল করেন, the prompt expansion of urban areas has led to significant challenges. Significant challenges.
না, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন করতেছে ইন ম্যানেজিং ট্রান্সপোর্টেশন সিস্টেম। এই যে আরবান এরিয়াতে এত এক্সপেনশন হতেছে, এত জিনিসপাতি, এত এত কিছু, এত রকমের উন্নতি হচ্ছে, এত রকমের বিল্ডিং হচ্ছে, দালান কোঠা হচ্ছে, বা মানুষ এত বাড়তেছে, এক্সপেনশন হচ্ছে, এতে সবচেয়ে বেশি আহ মোকাবেলা ফেস করতে হচ্ছে, চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে কোথায়? ম্যানেজিং ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ম্যানেজ করতে গিয়ে। মেনি সিটিজ আর নাও ফোকাসিং, বিভিন্ন শহরই বর্তমানে ফোকাস করতেছে বেশি, তারা মনোনিবেশ করতেছে কিসের উপরে? অন এনহ্যান্সিং পাবলিক ট্রান্সপোর্টটাকে আরো এনহ্যান্স করা যায় কিনা। এনহ্যান্স মানে কি? লিখে রাখেন, দেখেন এনহ্যান্সিং ও আইএনজি এ আছে, আইএনজি ফর্মে, ইমপ্রুভিং ও আইএনজি ফর্মে আছে। ইমপ্রুভিং, এনহ্যান্সিং মানে হচ্ছে বাড়ানো, এনহ্যান্সিং পাবলিক ট্রান্সপোর্ট, এরা ফোকাস করতেছে বেশি পাবলিক ট্রান্সপোর্টটাকে বাড়ানোর জন্য, টু রিডিউস কনজেশন, কারণ পার্সোনাল ভেহিকেল যত বেশি হবে তত বেশি কনজেশন বাড়বে। এই যে টু রিডিউস, রিডিউস মানে কমানো, কনজেশন কথাটার মানে হচ্ছে লিখে রাখেন ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যাম মানেও যা, কনজেশন মানেও তা। ট্রাফিক জ্যাম মানেও তা যা, কনজেশন মানেও তা। ট্রাফিক জ্যাম মানেও যা, কনজেশন মানেও তা। এন্ড পলিউশন, কনজেশন মানে কি তাহলে? যানজট। তাহলে আমাদের বাকি রয়েছে শুধু ইনিশিয়েটিভ, স্ট্র্যাটেজিজ সাচ অ্যাজ ইনভেস্টিং ইন মেট্রো নেটওয়ার্কস, কিছু স্ট্র্যাটেজি, কৌশল, যেগুলোর মানে হচ্ছে কি মেট্রো নেটওয়ার্কে ইনভেস্ট করা, প্রমোটিং কার পুলিং আর বিং ইমপ্লিমেন্টেড টু অ্যাড্রেস দিস ইস্যুস ইফেক্টিভলি, যাতে করে ইস্যুস গুলোকে সুন্দর করে কি করা যায়? সলভ করে ফেলা যায়, সমাধান করা যায় ইফেক্টিভলি। তাহলে স্ট্র্যাটেজিজ মানেও যা, ইনিশিয়েটিভস মানেও তা। স্ট্র্যাটেজিজ মানেও যা, ইনিশিয়েটিভস মানেও তা। আচ্ছা, ইফেক্টিভলি, ইফেক্টিভলি আমরা যেটা পেয়েছি, ইফেক্টিভলি আরেকটা হচ্ছে কি ইনভেস্টিং ইমপ্লিমেন্টেড অ্যাড্রেস। আচ্ছা, ইফেক্টিভলি কথাটার মানে হচ্ছে কি কার্যকরী ভাবে, পুরোপুরি ভাবে, সঠিক ভাবে, আমরা সাধারণত প্রপারলি বলি, তাই না? প্রপারলির একটা সিনোনিম লিখে রাখেন, ডিউলি, DULY, ডিউলি, DULY, ডিউলি। DULY, ডিউলি, ডান পিপল। এবার বলেন, এটা একটু ডিফিকাল্টি লেভেল আরেকটু বেশি ছিল। চারটা, চারটা হলো কার কার দেখি? ভেরি গুড। না, 2.5 হবে না। হইলে দুইটা হয়েছে বা তিনটা, 2.5 না। আচ্ছা, অলরাইট, অলরাইট, অলরাইট। আসেন এবার পরেরটা থেকে। পরেরটা এতক্ষণ এটা ছিল ডিফিকাল্টি লেভেল 0, এটা ছিল ডিফিকাল্টি লেভেল 1। আমি এগুলো দাগ দিয়ে রাখতেছি, আপনারা এই পিডিএফটা দাগ সহই পাবেন। আবারও বুঝেন, পিডিএফটা আপনারা দাগ সহই পাবেন। তাহলে কি আছে এখানে? ঘটনাটা একটু বুঝি। ঘটনাটা ঘটনাটা যেটা, সেটা হচ্ছে আমরা ডিফিকাল্টি লেভেল 1 এ গেলাম এবং ডিফিকাল্টি লেভেল একটু 2 তে যাব, এর থেকে আরেকটু স্ট্যান্ডার্ড। ওকে, অ্যাক্টিভিটি 3, স্পট দা প্যারাফ্রেজেস। আমাকে প্যারাফ্রেজ গুলো কি করতে হবে? স্পট করতে হবে। এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, ছোট প্যারা। এই প্যারাগ্রাফটা বিবিসি থেকে নেওয়া, এটা আগের গুলো থেকে বেশ স্ট্যান্ডার্ড। চুজ a word or words from the passage above which are synonyms for the words below. Answers come in order. এখানে 5টা শব্দ আছে, এগুলো বের করতে হবে। আইএলস এর, সবাইকে বলে রাখতেছি, আইএলস এর সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম হচ্ছে টাইমিং। রিডিং এ আমার ক্লাস আপনারা যারা করবেন, রিডিং এ অনেকেই আর 10 মিনিট বেশি পেলে বা 15 মিনিট বেশি পেলে অনেকেই বলতেন যে স্যার 9 পেয়ে যেতাম। কিন্তু ওই যে টাইমিং এর যে খেলা, ওই যে 60 মিনিটেই পরীক্ষা শেষ করতে হবে, 70-75 মিনিট পাবেন না, 15 মিনিট এক্সট্রা পাবেন না, বা 10 মিনিট এক্সট্রা পাবেন না। ওই যে টাইমিংটার বাজেট, এটা আমাদের প্রথম থেকেই করতে হবে। আর এই যে আমি আপনাদেরকে প্যারাফ্রেজিংটা বলতেছি, অলরেডি কিন্তু আপনারা ব্রেনে সেট হয়ে গেছেন, অলরেডি বুঝে গেছেন
যে ভাই আমার কি লাগবে, আমার কিন্তু অবশ্যই অনেক সিনোনিম এবং ওয়ার্ড জানতে হবে। আজকের পিডিএফ এ আমি এমন 400 ভোকাবুলারি দিয়ে দিয়েছি, যে 400 ভোকাবুলারি কেমব্রিজ 1 to 18 বা যে কোনো একাডেমিক প্যাসেজে বারবার এসেছে এবং বেশ কঠিন শব্দ। এই 400 ওয়ার্ডের মধ্যে 200 শব্দ আছে যেগুলো ধরেন পড়তে গেলে উচ্চারণই আমরা অনেকে জানি, দাঁত ভেঙে যাবে। যে যত ভোকাবুলারির ওস্তাদ হোক, তারপরেও দেখা যাবে 400-র মধ্যে 200-250 শব্দ সে কখনো কোনোদিন শুনেই নাই। এগুলো একটু একাডেমিক ওয়ার্ড, নেটিভরা ইউজ করে, একটু C2 লেভেল ভোকাবুলারি, C1 C2 লেভেলের ভোকাবুলারি। বাট ওরা ওদের রাইটিং এ লেখে, আমরা যেন পড়ে বুঝি, আমরা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারি, সেটা আমাদের চ্যালেঞ্জ। তো আসেন তো ভাইয়ারা, এটা সময় দিয়ে সলভ করতে হবে। 10টা 13 বাজে, ঠিক 10টা 15 পর্যন্ত 2 মিনিট টাইম। ইউর টাইম স্টার্টস নাও। স্টার্ট। লাস্ট 30 সেকেন্ডস। স্টপ। স্টপ। খেয়াল করি। স্টপ স্টপ স্টপ, এখন আর লেখা যাবে না। খেয়াল করি কি বলেছে। চুজ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ। একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড চয়েস করতে হবে উপরের প্যাসেজ থেকে। হুইচ আর সিনোনিমস ফ্রম দ্য ওয়ার্ডস বিলো, যেগুলো নিচের শব্দের সিনোনিমস। আনসার্স কাম ইন অর্ডার। প্রথমে আছে প্রিফার। প্রিফার মানে পছন্দ করা, প্রিফার্ড হয়তো পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম। বার্ড, বার্ড মানে পাখি। পাখির তো আবার সিনোনিম হয় না, ক্যানারির সিনোনিম কি হবে? তাহলে এটা কোন একটা রেফারেন্সিং ওয়ার্ড বসবে। দেন সাবস্টিটিউট। সাবস্টিটিউট মানে কি? পরিবর্তন করা। এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স কথার অর্থ হচ্ছে উপস্থিতি। পোর্টেবল কথাটার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়ানো চালানো যায়, এটা হচ্ছে পোর্টেবল। তাহলে আসেন আমরা দুটো দুটো করে আগাই। একটা হচ্ছে প্রিফার্ড আর বার্ড নিয়ে আগাই। সবাই মনোযোগ, মনোযোগ, মনোযোগ। কোথায়? স্ক্রিনে। 200 canary birds are being phased out of Britain's mining pits. এখন 200 ক্যানারি বার্ড। ক্যানারি ওয়ার্ডের অর্থ কি আমি জানি না, দ্যাটস নট আ ক্রাইম, কারণ প্রপার নাউনের আমি নাম অর্থ বা নাই জানতে পারি। কিন্তু ভাইয়া ফেজড আউট এর অর্থ আপনাকে পারতেই হবে। 200 ক্যানারি বার্ডস, 200 ক্যানারি বার্ডকে আর বিং ফেজড আউট, ফেজড আউট করা হচ্ছে। খেয়াল করেন বিবিসি থেকে নেওয়া একটা লেখা। প্রথমেই শুরু হলো প্যাসিভ দিয়ে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ।
তো 200 ক্যানারি বার্ডকে ফেজড আউট করা হচ্ছে, সবাই খাতায় লিখে রাখেন। ফেজড আউট কথাটার অর্থ হচ্ছে কি, লেখেন টার্মিনেট বা বাতিল করা। টার্মিনেট বা বাতিল করা। টার্মিনেট বা কি করা, বাতিল করা। এবার আপনারা বলতে পারেন যে স্যার, টার্মিনেট বা বাতিল করা স্যার, পাখি কি মানুষ? জোরে টার্মিনেট করছে, বলছে কালকে থেকে আর চাকরিতে আইসো না। এটা তো আর ব্যাপারটা অমন না। তাহলে ঘটনাটা কি? একটা ওয়ার্ডের 3 রকমের মিনিং হয়, প্রাইমারি, সেকেন্ডারি এবং কনটেক্সচুয়াল। এই জায়গাতে আমরা কনটেক্সচুয়াল মিনিং যদি পড়ি, যে এই কনটেক্সটে এটার অর্থটা কি হয়েছে, এখানে বলতেছে 200 ক্যানারি বার্ডকে, 200 ক্যানারি বার্ডস, 200 ক্যানারি বার্ডকে আর বিং ফেজড আউট, ফেজড আউট করা হচ্ছে মানে হচ্ছে সরিয়ে নেওয়া হচ্ছে। এখানে ফেজড আউট কথাটার অর্থ লিখে রাখেন, সরিয়ে নেওয়া। কুইক লিখে ফেলি, ফেজড আউট কথাটার অর্থ কি, সরিয়ে নেওয়া। তাহলে 200 ক্যানারি বার্ডকে সরিয়ে নেওয়া হচ্ছে কোত্থেকে? ব্রিটেনস মাইনিং পিট। মাইনিং মানে যেখানে খনির জন্য কি করে, মাইনিং পিট, পিট মানে গর্ত। পিট মানে যারা জানতাম না লিখে রাখেন, গর্ত। অ্যাকর্ডিং টু নিউ প্ল্যানস বাই দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের নতুন প্ল্যান অনুযায়ী। কোন গভর্নমেন্ট? ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে গভর্নমেন্টের নতুন প্ল্যান অনুযায়ী ব্রিটেনের মাইনিং পিট থেকে 200 ক্যানারি বার্ডকে সরিয়ে নেওয়া হচ্ছে। ব্রিটেনের মাইনিং পিট আর ক্যানারি বার্ডের অর্থ পারি না, দ্যাটস নট দ্য প্রবলেম, বাট ফেজ আউটের অর্থ পারতে হবে, অ্যাকশন বার্ড। একটু আপনাকে জানতেই হবে। এখনো পর্যন্ত প্রিফারের কোনো সিনোনিম আমরা পাই নাই। নেক্সট কি বলেছে? মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তিকে ইজ বিং, আবারও প্যাসিভ দেখতে পাচ্ছি। সবাই খাতার মধ্যে একটু সুন্দর করে লিখে রাখেন তো, লিখে রাখেন। একটা ভালো মানের রাইটিং 7.5 এই স্ট্যান্ডার্ড রাইটিং এর কমন বৈশিষ্ট্য কি? লেখেন ব্যান্ড 7.5 এর রাইটিং এ অনেকগুলো জিনিস থাকা উচিত, লিখে রাখেন। সাধারণত যে 3টা জিনিস অবশ্যই থাকতে হবে, লেখেন সাধারণত যে 3টা জিনিস অবশ্যই থাকতে হবে। সাধারণত যে 3টা জিনিস অবশ্যই থাকতে হবে। নাম্বার 1, 70% কমপ্লেক্স সেন্টেন্স। 70% কমপ্লেক্স সেন্টেন্স, আপনার রাইটিং টাস্কগুলোতে যেন 70% কমপ্লেক্স সেন্টেন্স থাকে। 20% লিখে রাখেন প্যাসিভ সেন্টেন্স। 20% লিখে রাখেন প্যাসিভ সেন্টেন্স। আর 10% লিখে রাখেন লং সেন্টেন্স। লং, লং সেন্টেন্সের পাশে ব্র্যাকেটে লিখে রাখেন লং সেন্টেন্স মানে কি। লং সেন্টেন্স মানে আবার 10 শব্দ 12 শব্দের বাক্য না, লিখে রাখেন 20+ ওয়ার্ডস। 20+ ওয়ার্ডস। এ আলামিন হোসেন, কফি নিয়ে বসেন, কফি নিয়ে বসেন। এত যদি হাই তোলেন তাহলে ক্লাসে মনোযোগ মনোযোগ থাকবে না। চা খান। মোহাম্মদ আলামিন হোসেন, ঘুম পাইতেছে, খুব টায়ার্ড? কি খুব টায়ার্ড? মোটামুটি বলতে পারেন স্যার, অনেক সকালে উঠছি তো। আচ্ছা, তাহলে একটু চাটা খেয়ে নেন তাহলে, কারণ আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট। ডিউটি ওকে, ছিল, আবার ক্লাস ছিল, শেষে এসে সরি সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক আছে। তো আপনি ভিডিও অন করে হাই তুলতেছেন, বোঝা যায়। যারা Sorry. ভিডিও অফ করে কম্বলের নিচে আছে, এদের কি অবস্থা একটু চিন্তা করেন। এরকম একটা ক্লাস কম্বলের নিচে বসে বসে করতেছে, তাদের কি অবস্থা। আচ্ছা, তো ঘটনাটাতে যাই। ঘটনাটা আমরা কি বুঝলাম? তাহলে আমরা লিখলাম এই 3টা জিনিস করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওরা ওদের কথার মধ্যে বেশ প্যাসিভ করতেছে। তাহলে মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তি ইজ বিং ফেভার্ড। ফেভার্ড, ফেভার্ড, এই যে পাওয়া গেছে ফেভার্ড। ফেভার্ড মানে এইটাকেই পছন্দ করা হচ্ছে। ওভার কার থেকে? এখানে ওভার কথাটা কি থেকে বুঝাইছে? চেয়ে বুঝাইছে।
এখানে ওভার কথাটার অর্থ কন্টেক্সচুয়াল মিনিং হচ্ছে চেয়ে, লিখে রাখেন। এখানে ওভারের কন্টেক্সচুয়াল মিনিং হচ্ছে চেয়ে। কার চেয়ে? দ্য লং সার্ভিং, অনেক দিন ধরে সার্ভ করে আসতেছে এমন ইয়েলো ফেদার্ড ফ্রেন্ডের থেকে। খেয়াল করে দেখেন, আমরা এই পাখির কোনো সিনোনিম খুঁজে পাবো না, এই পাখির সিনোনিম আমরা খুঁজে পেয়ে গেছি ইয়েলো ফেদার্ড ফ্রেন্ড। তাহলে পাখির সিনোনিম কি? ফ্রেন্ড। ফ্রেন্ডে মডিফাই করেছে ফেদার্ড, ফেদার্ড আলা ফ্রেন্ড, ইয়েলো ফেদার্ড আলা ফ্রেন্ড। তাহলে ক্যানারি বার্ড মানে কি? ইয়েলো ফেদার্ড ফ্রেন্ড। হলদিয়া পাখি, সোনালী বরণ। পাখিটি কে ছাড়িয়েছে? ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্ট ছাড়ছে। আচ্ছা, তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে লং সার্ভিং ইয়েলো ফেদার ফ্রেন্ড অফ দ্য মাইনার ইন ডিটেক্টিং হার্মফুল গ্যাসেস। কি করার জন্য? ডিটেক্ট করার জন্য। যারা ডিটেক্ট অর্থ পারি না, ডিটেক্ট অর্থ লিখে রাখেন শনাক্ত করা। ডিটেক্ট কথাটার অর্থ হচ্ছে শনাক্ত করা। হার্মফুল গ্যাসেস, ক্ষতিকারক গ্যাসেস হুইচ মে বি প্রেজেন্ট আন্ডারগ্রাউন্ড। অনেকে খুশি হয়ে গেছে, স্যার প্রেজেন্ট পেয়ে গেছি। প্রেজেন্ট মানে তো উপস্থিত, এক্সিস্টেন্স মানে তো উপস্থিতি। তার ওয়ার্ড ক্লাস প্যারাফ্রেজ, এক্সিস্টেন্স মানে উপস্থিতি, আর আমি পেয়ে গেছি প্রেজেন্ট অ্যাডজেক্টিভ। তার সমস্যা নাই, একই তো। হ্যাঁ একই, কিন্তু আমরা কি সাবস্টিটিউটের সিনোনিম পেয়েছি? পাই নাই তো। আনসার কাম ইন অর্ডার, সাবস্টিটিউট না পাওয়া পর্যন্ত আমরা এক্সিস্টেন্স বসাতে পারি না। তাহলে সাবস্টিটিউটের সিনোনিম কি হবে? আসেন যাই। নিউ ইলেকট্রনিক ডিটেক্টরস উইল রিপ্লেস দ্য বার্ড। নতুন ইলেকট্রনিক ডিটেক্টর গুলো যেগুলো আছে, উইল রিপ্লেস দ্য বার্ড। উচ্চারণটা হচ্ছে ইলেকট্রনিক, নট ইলেক্ট, ইলেকট্রনিক। নতুন যে ইলেকট্রনিক ডিটেক্টর গুলো আছে এগুলো বার্ডদেরকে কি করে দিবে? রিপ্লেস করে দিবে। রিপ্লেস মানে পরিবর্তন করা, রিপ্লেস মানে সাবস্টিটিউট। বার্ডদেরকে কি করে দিবে? রিপ্লেস করে দিবে। বিকজ দে আর সেড, খেয়াল করেন, আর সেড প্যাসিভ, কিন্তু আবারও প্যাসিভ। সবাই একটা জিনিস লিখে রাখেন, দে দ্বারা মানুষ, প্রাণী, বস্তু তিনোটাকে বোঝায়। লেখেন, দে দ্বারা মানুষ, বস্তু, প্রাণী তিনোটাকেই বোঝায়। তাহলে কি কি? মানুষ, বস্তু এবং প্রাণী। তাহলে আপনারা অনেকে বলতে পারেন, স্যার এখানে মনে হয় প্রাণী বুঝিয়েছে। স্যার কেন প্রাণী বুঝিয়েছে? এই দে দ্বারা মনে হয় পাখি না, এই দে দ্বারা আগের বাক্যে প্লুরাল কে? ডিটেক্টরস, ডিটেক্টরস কে বুঝিয়েছে ভাইয়ারা। দে দ্বারা ডিটেক্টরস দেরকে বুঝিয়েছে। ডিটেক্টরস হচ্ছে এখানে প্লুরাল। তাহলে নিউ ইলেকট্রনিক ডিটেক্টরস, নতুন ইলেকট্রনিক ডিটেক্টরস গুলা বার্ডদেরকে রিপ্লেস করে দিবে। বিকজ দে আর সেড, এখানে দে আর সেড মানে কিন্তু তারা বলে না ভাইয়া, প্যাসিভ। দে আর সেড মানে লিখে রাখেন সবাই, দে আর সেড মানে লিখে রাখেন এগুলোকে বলা হয়। দে আর সেড মানে লিখে রাখেন এগুলোকে বলা হয়। দে আর সেড এগুলোকে বলা হয় টু বি চিপার ইন দ্য লং রান। দে আর সেড এগুলোকে বলা হয় টু বি চিপার ইন দ্য লং রান। এগুলো নাকি লং রান মানে অদূর ভবিষ্যতে এগুলো নাকি বেশ চিপার হবে। আবারও বলছি, নিউ ইলেকট্রনিক ডিটেক্টরস উইল রিপ্লেস দ্য বার্ড, বার্ড গুলারে রিপ্লেস করবে। বিকজ দে আর সেড এগুলোকে বলা হয় টু বি চিপার, এগুলো নাকি অনেক সস্তা হবে, অনেক সস্তা, চিপ থেকে চিপার, ইন দ্য লং রান অদূর ভবিষ্যতে। এন্ড মোর ইফেক্টিভ, অনেক কার্যকরী হবে, ইন ইন্ডিকেটিং। দেখেন এই জায়গাতে পেয়েছিলাম ডিটেক্টিং, ডিটেক্টিং মানেও শনাক্ত করা, ইন্ডিকেটিং মানেও কিন্তু শনাক্ত করা। কি ইন্ডিকেট করার জন্য? দ্য প্রেজেন্স অফ পলিউটেন্টস। এই যে পেয়ে গেছি আমরা আর একটা সিনোনিম। এক্সিস্টেন্সের সিনোনিম হচ্ছে কি? প্রেজেন্স। এক্সিস্টেন্সের সিনোনিম কি? প্রেজেন্স। পলিউটেন্ট অর্থ লিখে রাখেন দূষক। পলিউশন মানে দূষণ করা, পলিউটেন্ট মানে লিখে রাখেন দূষক। of pollutants in the air otherwise unnoticed by the miners, মানে প্রেজেন্স অফ দ্য পলিউটেন্টস, দূষক, দূষকদের উপস্থিতি। তাহলে অর্থটা কি দাঁড়ায়? নিউ ইলেকট্রনিক ডিটেক্টর গুলা পাখিদেরকে রিপ্লেস করে দিবে। বিকজ এই যে ডিটেক্টর গুলোকে বলা হয়, দে আর সেড বলা হয়, এগুলা নাকি অদূর ভবিষ্যতে অনেক বেশি সস্তা হবে এবং অনেক কার্যকারী হবে। কি করার জন্য কার্যকারী হবে?
এই দূষকদের উপস্থিতিটা শনাক্ত করার জন্য, যেটা বাতাসে থাকে ইন দ্য এয়ার, আদারওয়াইজ আননোটিসড বাই মাইনার। না হলে এগুলো মাইনার যারা আছে, মাইনার যে মাইনিং যারা করে, খনন যারা করে, ওদের কাছে এগুলো আননোটিসড থেকে যেত, ওরা জীবনে এটাকে বেরই করতে পারতো না। লাস্ট একটাই বাকি, পোর্টেবল। দ্য গ্যাস ডিটেক্টর উইল বি হ্যান্ড হেল্ড। গ্যাস ডিটেক্টর গুলা হ্যান্ড হেল্ড হবে এন্ড ক্যারি। এবার অনেকের কনফিউশন, তার হ্যান্ডেলড হবে না ক্যারি হবে। আবারও বলি, কন্টেক্সচুয়াল মিনিং। প্রেগনেন্ট কথাটার মানে গর্ভবতী, কিন্তু দ্য স্কাই ইজ প্রেগনেন্ট উইথ ক্লাউডস, আকাশটা মেঘে পরিপূর্ণ। এখানে আকাশ কিন্তু প্রেগনেন্ট না ভাইয়া। এখানে ক্যারি মানে বহন করা, ঠিক আছে, বাট এখানে কি ক্যারি অর্থ বহন করা অর্থে বসেছে? দেখি তো। দ্য গ্যাস ডিটেক্টরস উইল বি হ্যান্ডহেল্ড। গ্যাস ডিটেক্টর গুলা যেগুলো আছে সেগুলো হ্যান্ডহেল্ড, হাতে নিয়ে নাড়ানো চালানো যাবে। এন্ড ক্যারি আর ডিজিটাল রিডিং, এবং এটা একটা ডিজিটাল রিডিং শো করবে, ডিজিটাল রিডিং দেখাবে, হুইচ অ্যাপিয়ার্স অন স্ক্রিন, যেটা একটা স্ক্রিনে ভেসে আসবে, অ্যালার্টিং মাইনার, মাইনারদেরকে সতর্ক করার জন্য, টু দ্য এক্সটেন্ট অফ দ্য গ্যাসেস, গ্যাসের এক্সটেন্ট বোঝানোর জন্য। তাহলে এখানে আনসারটা হচ্ছে হ্যান্ডহেল্ড ভাইয়া। এখানে এক্সটেন্ড ওয়ার্ডটার অর্থ জিজ্ঞেস করলে অনেকে বলে প্রসারিত করা। লিখে রাখেন, এক্সটেন্ড কথাটার অর্থ হচ্ছে কি পরিমাণে বা কতটুকু। এক্সটেন্ড কথাটার অর্থ লিখে রাখেন, কি পরিমাণে বা কতটুকু। হাত, কলম চালাইতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, 200% আপনার 5 সেন্সের অ্যাক্টিভিটি থাকতে হবে। একটু মনোযোগ শুনলে বুঝবেন না কিন্তু। ইভানের আশপাশে পিছন দিয়ে যারা হাঁটে, ইভান, এটাকে স্টপ করে ফেলেন, তাহলে আপনার ক্লাসের মনোযোগ থাকবে না। আপনি থাকেন, এভাবেই থাকেন, বাট জিনিসটাকে, হ্যাঁ, হয়তো দরজাটা অফ করে দেন, হ্যাঁ, তাহলে কি হবে, আপনার ক্লাসে মনোযোগ আসবে, 200% মনোযোগ আসবে। তাহলে মানুষজন পিছন দিয়ে হাঁটলে মনোযোগ আসে না। আমি কিন্তু 105-6 জনকে দেখতে পাচ্ছি, অনেক পরিচিত মুখ, যারা স্পোকেন ইংলিশ উইথ সাব্বির সরকারের ফার্স্ট ব্যাচ থেকে এসেছে। অনেক অফলাইন স্টুডেন্টরা এই ব্যাচে ভর্তি হয়েছে। ভিনা ইজ দেয়ার। ওকে, ভিনা ছোটবেলা থেকে আমাদের এখানে ক্লাস করে। ওরা যখন ছোট ছিল, এখন সে মনে হয় ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে বা আছে। ও যখন মানে করোনার সময় আমাদের অনলাইনে ক্লাস করতো। মেহেদি মাহফুজ, এবার আপনাকে দেখা যাচ্ছে। এতক্ষণ আপনার ক্যামেরাতে কিছু একটা ছিল, জাস্ট ক্যামেরার চিহ্ন উঠে আসতেছিল, বাট এখন ইউ আর ভিজিবল, এখন দেখা যায়। মৌমিতা পল ম্যাম, আপনি কি আগে কখনো ক্লাস করছেন? আমি আপনাকে মনে হচ্ছে চিনি, অনলাইনে। এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 2021 সালে আপনার ক্লাস করেছি, এবং আপনার সাথে আমার একটা কনভারসেশনও হয়েছে মেসেঞ্জারে। আমার পরীক্ষা ছিল FCPS পার্ট 1। তখন আমি একটু ব্রেক নিয়েছিলাম আপনার কাছ থেকে। আমি সেটাই ইয়ে, ভাবতেছিলাম যে আপনি শুনতে পারেন কিনা। আই ওয়াজ ওয়েটিং। ওকে। তারপর কি এফসিপিএস শেষ? আমি পার্ট 1 পাস করেছি, প্লাস আমার এমডিও কমপ্লিট হয়েছে এই 2024-এর মার্চে। আমি এমডি চাইল্ড এন্ড এডুকেশন সাইকিয়াট্রিতে এমডি কমপ্লিট করেছি। আমি কিন্তু এফসিপিএস এর একটা নাম বলি, ফেল কনফার্ম পাস সারপ্রাইজ, এফসি। ইয়েস, ইয়েস, আই ওয়াজ সারপ্রাইজড উইথ মাই পাসিং। পাস সারপ্রাইজ। হ্যাঁ, ওকে, যাই হোক। দ্যাট টাইম আপনি আমাকে একটু লাক উইশ করেছিলেন, দ্যাট ওয়ার্ড। ওকে, ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ। ওকে, অলরাইট, 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 অলরাইট। আসেন, এবার আমরা একদম এক্সটেন্ড অর্থ লিখে ফেলেছি। এক্সটেন্ড মানে হচ্ছে কি পরিমাণে, একদম যাহা বলিব সত্য বলিব স্টাইলে। আমাকে একটু বল, না না এখানে না, এখানে না, আমি একটু প্রমাণ চাই। দাঁড়ান, প্রমাণ লাগবে, প্রমাণ। আহ আপনাদের কাছে একটা পোল যাবে, পোলের আনসার দেন, কার কটা হয়েছে। ভাইয়া পোলে আনসার দেন, মেসেজে না, পোলে আনসার দেন। প্রত্যেকে আনসার দিবেন, 150 জনই দিবেন। আমি বাদে 150 জন আছেন, 150 জনই রিপ্লাই করেন পোলে। এখন আমি বাদে 151 জন আছেন, 151 জনই রিপ্লাই করেন পোলে। 31 জনের 5টা হয়েছে। আচ্ছা, 18 জনের 4টা হয়েছে, 19 জনের 4টা হয়েছে।
ওকে, অলরাইট। আমি পোল এন্ড করে দিচ্ছি, যারা দিতে পারেন না, যারা এখনো চ্যাট বক্সে দিয়েছেন, কেন দিয়েছেন আমি জানি না। আমি তো অলরেডি পোল দিয়ে দিলাম ভাইয়া। আমার পুল না কিন্তু। বলে স্যার সুইমিং পুল দেখি না। প্রথম প্রথম এক জায়গায় ব্রেকআউট রুম দিচ্ছি স্পোকেন ইংলিশে। বলে স্যার ব্রেকআপ রুম তো পাইতেছি না, ব্রেকআপ রুম। আল্লাহ রে, আমি যে এত হাঁটছি ব্রেকআপ রুম দেখে। হ্যাঁ, না ব্রেকআপ রুম না, ওটা ব্রেকআউট রুম। আর এটা সুইমিং পুল না, এটা পোল। হ্যাঁ, পোল এন্ড করে দিলাম। দেখ, 131 জন দিয়েছে, দেখেন আপনারা সবাই। শেয়ার করেছি আপনাদের সাথে। শূন্য পেয়েছে মাত্র 4 জন, মাত্র 4 জন, নো প্রবলেম, হতেই পারে। এক পেয়েছে 14 জন, এটাও হতে পারে, এই দুইটা পাওয়াই স্বাভাবিক। কিন্তু এই যে 2, 3, 4, 5 যারা পাইছে এরা এক্সট্রাঅর্ডিনারি। 35 জন 5-এ 5, ভেরি গুড, ভেরি গুড। তারপর হচ্ছে 4। আচ্ছা, একজন বলতেছে আব্দুল্লাহ মাসুম সে পোল পায় না। আচ্ছা, ফোন থেকে যারা জয়েন করছে, যেমন আমি এখানে ফোন থেকে দেখতে পাচ্ছি আব্দুল হালিম ভাইয়া, আনমিউট করেন তো, ফোন দিয়ে জয়েন করেছেন। ভাইয়া হ্যাঁ, আমি যখন পোল শেয়ার করি আপনার স্ক্রিনে ভেসে আসে না? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার একজন ল্যাপটপের কাছে যাই, ওয়াসিমা মিথিলা। ইয়েস স্যার। আপনার কি স্ক্রিনে পোলটা ভেসে আসে না? জি হ্যাঁ, আমি ভোটিংও করেছি। না, আই মিন একজন সিলেক্ট করেছি আর কি। একজন বলতেছে যে সে পারতেছিল না। আচ্ছা, নেক্সট টাইম আরেকবার ট্রাই করবেন। ওকে, অলরাইট। সো আসি তাহলে। তাহলে তাহলে আমরা অ্যাক্টিভিটি করে ফেললাম। নেক্সট, এইবারের অ্যাক্টিভিটিটা একটু ডিফারেন্ট। এতক্ষণ যে দুধ ভাত যা করতেছিলেন তার থেকে একটু ডিফারেন্ট। দেখেন এখানে ইনস্ট্রাকশন কি দিয়েছে। এখানে প্যারাফ্রেজিংটা আরো ঠান্ডা মাথায় বুঝতে হবে। ভাইয়ারা, এতটুকু কি সবাই বুঝতে পেরেছে? মাথা নাড়ালেই হবে। এতটুকু তো বুঝতে পেরেছি যে সিনোনিম লাগবে, অর্থ জানতে হবে, লাগবে। এই যে ভাইয়া চলে এসেছে, আ কালেকশন অফ 400 ওয়ার্ডস অফ আয়ার। প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমি দিয়ে দিয়েছি, অর্থ দিয়ে দিয়েছি, অর্থ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ দিয়ে দিয়েছি, অর্থ দিয়ে দিয়েছি। তাহলে ভাইয়ারা কত পেজ? প্রতিদিন, প্রতিদিন, প্রতিদিন। এই যে এখান থেকে শুরু, 7-এর পর থেকে 8 থেকে 22, 14 পেজ। আপনাদের 2 সপ্তাহ সময় দিচ্ছি। 2 সপ্তাহ পরে, আজকে 11 তারিখ, লিখে রাখেন 11, 14, 25 লেখেন। 25শে জানুয়ারি ভোকাবুলারি এক্সাম। আগে দেখি 25শে জানুয়ারি শনি সম্ভব কিনা, দাঁড়ান। 25শে, হ্যাঁ 25শে জানুয়ারি শনি সম্ভব। 25 তারিখ লিখে রাখেন, 25 তারিখ আপনাদের ভোকাবুলারি এক্সাম। লিখে রাখেন 50-এ মিনিমাম 25 পাইতে হবে। 50% মানুষ যদি 25 না পায়, তাহলে কোর্সের ক্লাস 1 সপ্তাহ স্টপ রাখবো, বুঝছেন? 50% মানুষকে 50-এ 25 পেতে হবে। আমি মনে চাইলে পড়বো, মনে চাইলে না চাইলে পড়বো না, এমন যেন না হয়। সবাই লিখে রাখেন আজকের যে পিডিএফ এর পেজ নাম্বার 8 থেকে 22। এক্সামে, মঞ্জুর ভাই, এক্সামে শুধু ইংলিশ থাকবে, আপনার বাংলা লিখতে হবে, আর কিছু লিখতে হবে না। এক্সামে কিছু, কোনো সমস্যা নাই। এক্সামে শুধু কি থাকবে? এক্সামে শুধু ইংলিশ থাকবে, আপনাকে জাস্ট কষ্ট করে বাংলা লিখতে হবে। যদি ইংলিশ মিডিয়ামের, আমি এখানে 4-5 জন আছে যারা ইংলিশ মিডিয়ামের আছেন, তারা ইংলিশের ইংলিশ ওয়ার্ডটার সিনোনিম আপনি ইংলিশ লিখতে পারলেই হবে। আশা করি ক্লিয়ার। আমি বুঝতে পারছি 2-1 জন হাত তুলে ফেলছে অলরেডি। ইংলিশ মিডিয়ামের যারা আছেন, যারা বাংলা লিখতে পারে না, আমরা অফলাইনে এরকম অনেক স্টুডেন্ট পাই যারা বাংলা লিখতে পারে না, কোনো সমস্যা নাই, ইংলিশের সিনোনিম ইংলিশ লিখলেই হবে, বুঝাতে পারলেই হবে। ওকে, আসি। হ্যাঁ নাইম ভাইয়া, বলেন। স্যার, কোশ্চেনটা ইংলিশে বাংলা লিখতে হলে ল্যাপটপে বাংলা লেখাটা একটু ডিফিকাল্ট স্যার। বাংলাটা কিভাবে লিখবো একটু ক্লিয়ার করলে ভালো হতো। এটা ল্যাপটপে লিখতে হবে না, এটা অন্যভাবে লিখতে হবে, বলে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক আমি জানি ভাইয়া, বাংলা আপনি কেন, আমি নিজেই বাংলা ঠিকঠাক মতো ইউ। ইয়া ল্যাপটপ ইয়া পারি। ইয়া ইয়া থ্যাংক আবার ইউ, থ্যাংক ইউ স্যার। টাইম মতো দিব অনেক গল্প, তাই না? ইয়া ইয়া অন্যভাবে কুইজ স্টাইলে আসবে, শিওর শিওর শিওর, থ্যাংক কুইজ ইউ। স্টাইলে আসবে, কুইজ স্টাইলে।
ঠিক ইংলিশের। আছে। হ্যাঁ, আয়ান কোশ্চেন। আচ্ছা স্যার, এই যে আমাদেরকে যে ভোকাবুলারিটা দিবেন, এটা তো স্যার আমাদের 2 সপ্তাহ টাইম দিয়েছেন না? প্রতিদিন এক পেজ করে এখন পড়তে স্যার হবে। জি স্যার, আমি স্যার একটা ওয়ার্ড পড়লাম, এখন স্যার আমি বাংলা যে মিনিংটা দেওয়া আছে ওই ওয়ার্ডটার স্যার সিনোনিমই আরেকটা ওয়ার্ড জানি, আমি কি আরেকটা ওয়ার্ড লিখতে পারবো কিনা? মানে একই ওয়ার্ড, জাস্ট দুইটা ওয়ার্ড আলাদা, মানে মিনিং একই, ডিফার করে। এটা আমরা দেখব, কারণ আমরাই তো তোমাকে অপশন দিব। সো সেই অপশন ওয়াইজে তোমাকে টিক দিতে হবে। ওকে। ওকে স্যার। কারণ আমরা একটা ইংরেজি ওয়ার্ড দিব, ওটার নিচে ধরো 3টা অপশন দিব। বাংলাগুলো হয়তো কাছাকাছি কনফিউজিংই থাকবে, তোমাকে এক্সাক্টটা টিক দিতে হবে। ওকে। কোশ্চেন প্যাটার্ন মুখ দিয়ে বলায় ফেলাইলা তোমরা। এক নাইম ভাই কোশ্চেন করে বাইর করে ফেললো, আর এই যে আয়ান প্রশ্ন করে বের করে ফেললো। পাবলিক একটু পড়তে দেন। কিন্তু যতই টিক দেওয়ার অপশন থাকুক, আপনারা পড়তে কিন্তু হবেই। অনেক কাছাকাছি অর্থ থাকবে, অনেক কাছাকাছি। আসেন, এই জায়গাতে কি আছে? উইচ টু অফ দিস বিলিফস আর রিপোর্টেড বাই দ্য রাইটার অফ দ্য টেক্সট। উপরে কতগুলা বিলিফ আছে রাইটারের। কিসের উপরে বিলিফ? কিছু জিনিয়াস মানুষ, ট্যালেন্টেড মানুষদের নিয়ে রাইটারের কিছু বিলিফ আছে। সেই বিলিফ উপরে অনেকগুলা 8টা বিলিফ আছে টোটাল। এই 8টা বিলিফের মধ্য থেকে নিচে যে 5টা অপশন দেওয়া আছে, এই 5টার কোন 2টা বিলিফ রাইটার উপরে রিপোর্ট করেছে সেটা আপনাদের বের করতে হবে। সময় কতক্ষণ? 39 বাজে, 3 মিনিট টাইম, 42 পর্যন্ত টাইম। স্টার্ট। শুরু করি। একটু কঠিন, এটা কিন্তু আগেরটার থেকে একটু কঠিন। স্টার্ট। টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। অলরেডি একজন ডান লিখেছে, 2জন ডান লিখেছে, ভেরি গুড। অনেকে আনসারও লিখে দিচ্ছে। জোস জোস। আচ্ছা, পড়ি। কোন 2টা বিলিভ রাইটার রিপোর্ট করেছে টেক্সটে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আসেন, রাইটার কি বিলিভ করেছে সেটা একটু পড়ি। কি বলতেছে? ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট। এটা খুব
মানুষে মানুষে একদম মুখে মুখে ছড়ায় গেছে, এমন ভাবে বিশ্বাস করা হয় যে আপনাদের কথা হচ্ছে স্যার রাইটার কই, অ্যাকর্ডিং টু রাইটার তো পাইলাম না স্যার। এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় কোহেসিভ ল্যাঙ্গুয়েজ। লেখেন COHESIVE, কোহেসিভ ল্যাঙ্গুয়েজ। এলাকার কুটনা আঙ্কেলদের মতো এদের কাজ। যখন নিজের কথা অন্যের উপর দিয়ে উঠায় দিবেন তখন এটাকে বলা হয় কোহেসিভ ল্যাঙ্গুয়েজ। এলাকার কিছু কুটনা আঙ্কেল আছে না ভাই, বাজারের লোকজন বলা বলি করতেছে আপনার ছেলে নাকি সিগারেট খায়, আসলে উনিই বলতেছে যে উনি সিগারেট খায়। ধরেন আপনি না খায় আছেন 3 বেলা, কেউ দেখবে না, হঠাৎ করে ধরেন একটু স্টাইল করে চুলটা বড় রাখছেন, আপনার এলাকার কুটনা আন্টিটা এসে বলবে বাহ আপনারা তো সেই সেই ছেলের চুল তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, তো পুরা জেমসের মতো হয়ে, আমাদের সময় বলছে জেমসের মতো হয়ে গেছে, ওকে পড়ালেখা বাদ দিয়ে ইতি করবে নাকি, ব্যান ট্যান করবে নাকি। এই যে এটা একটা কুটনামি। এই যে নিজের কথা যখন মানুষের উপর দিয়ে বা বলতেছে যে অন্য লোকজনটা বলতেছে যে ও নাকি বাউল হতে চায়, এই যে চুলটারে পচায় দিল, এই যে পচানো থেকে একটু ভালো কথাগুলো আমরা কোহেসিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে বলতে পারি যখন আমরা নিজের কথা অন্যের উপর দিয়ে উঠে দিই। আমি বলতেছি না ভাই যে ইয়াং পিপলরা তাদের সময় নষ্ট করে ফেসবুক চালায়, আমি মানুষের উপর দিয়ে উঠে দিতেছি। দেখেন, ইট ইজ ক্লেইমড দ্যাট মোস্ট অফ দ্য ইয়াং পিপল ওয়েস্ট দেয়ার টাইম বাই ইউজিং ফেসবুক। আমি বলি নাই ভাই, ইট ইজ ক্লেমড, এটা দাবি করা হয়। যে কে দাবি করছে আমি জানি না। ক্লিয়ার ব্যাপারটা? ইট ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেড দ্যাট স্মোকিং লিডস টু ক্যান্সার। আমি বলতেছি না স্মোকিং এর কারণে ক্যান্সার হয়, ইট ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেড দ্যাট স্মোকিং লিডস টু ক্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা? অনেকে বলতেছে ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে ওয়ার্কিং প্যারেন্টস in the developed countries send their children to the daycare centers for their mental growth, cognitive development, কিছু একটা বললেন। তাহলে নিজের কথা অন্যের উপর দিয়ে চালায় দেওয়ার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা তো রাইটার সেটাই করছে। আসেন রাইটিং এ গিয়ে আমরা আরো শিখবো এটা। It is popularly believed that if people are talented in one area, they must be defective in another. আমরা একটা প্রথম ঘটনা পেয়ে গিয়েছি, এটারে কেটে দেই, এটারে রাখি। If people are talented in one area, they must be defective in another. আমরা প্রথম বিলিভ পাইছি মানুষ যদি একটাতে ট্যালেন্টেড হয় তাহলে আরেকটাতে ট্যালেন্টেড হবে না। যেমন আমি ধরেন যদি ইংরেজি ভালো পারি বা ইংরেজি পড়াতে পারি, ইট ডাজন্ট মিন আমি বাংলাও ভালো পড়াতে পারি বা গণিতও ভালো পড়াতে পারি। বা ধরেন লতা মঙ্গেশকরের খুব A+ পাওয়া বা তার সময়ে খুব ভালো রেজাল্ট করাটা ইম্পর্টেন্ট ছিল না। সচিনেরটা সবচেয়ে মজার, সচিন নাকি গ্রেড 10-এ ইংলিশে 3বার ফেল করেছিল, এবং মজার ব্যাপার ওদের 9-10 এর বইয়ের ইংলিশ ফর টুডে প্রথম প্যাসেজটাই হচ্ছে সচিন টেন্ডুলকারকে নিয়ে। মানে সাকসেস শুড বি লাইক দ্যাট, মানে কেমন টাইপের সাকসেস চিন্তা করেন, তারা নিয়ে প্রথম প্যাসেজ। সো এটা একটা মজার জিনিস। হ্যাঁ, তো সবাইকে ভালো স্টুডেন্ট হইতে হবে, এক একজন এক এক জায়গায় যেতে পারে। তো if people are talented in one area, they must be defective in another. Genius runs in families. জিনিয়াসনেসটা ফ্যামিলি থেকে আসে, যদিও আমি এটার সাথে একমত না। আমাদের অনেকেরই বাবা মা আছে যারা তত বেশি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না বা কোনো টেকনোলজি বা স্কিলে শিক্ষিত না, বা তাদের ছেলে মেয়েরা অনেকে অনেক বেশি জিনিয়াস হয়েছে। আই নো দ্যাট, আপনারা অনেককে চেনেন। এবং মহাপুরুষদের দিকে যদি তাকান এরকম অনেক মানুষ আছে। জিনিয়াস রানস ইন ফ্যামিলি, কিন্তু রাইটার বিলিভ করছে যে জিনিয়াস নাকি ফ্যামিলি থেকে আসে। ওকে গুড। প্রত্যেকটার আগে দ্যাট আছে, যতগুলো যতগুলো টাইপের পাচ্ছি আমরা কি বলে এটাকে আহ বিলিভ পাবো, দ্যাট পাবো। দ্যাট দ্য গিফটেড আর সো ক্লেভার দে ডোন্ট নিড স্পেশাল হেল্প। গিফটেডরা এতই চালাক থাকে যে তাদের কোনো স্পেশাল হেল্প লাগে না। গিফটেডনেস ইজ দ্য সেম অ্যাজ হ্যাভিং আ হাই আইকিউ। যারা গিফটেড, যারা বেশি জিনিয়াস, তাদের আইকিউ অনেক হাই থাকে। কিছু কিছু গোত্র, সাম রেসেস, কিছু কিছু পাবলিক তো থাকে অনেক ইন্টেলিজেন্ট, মিউজিক্যাল, ম্যাথমেটিক্যাল, এটা আমি অলরেডি বলেছি। যে ধরেন এআর রহমান টাইপের মানুষ বা খুব ইন্টেলিজেন্ট টাইপের মানুষ, আইনস্টাইন টাইপের যারা ছিল, যারা খুব ম্যাথমেটিক্যাল ছিল,
সেই থিওফ্রাস্টাস থেকে শুরু করে পিথাগোরাস থেকে শুরু করে এনি পার্সন যাদেরকে আমরা চিনি। ওকে, সো ম্যাথমেটিক্যাল যারা, দেন আদার্স। সো আমরা দে আর দ্য জিনিয়াস, and genius goes unrecognized and unrewarded. জিনিয়াসরা, এটা রাইটারই বলতেছে যে জিনিয়াসদের নাকি তত বেশি স্বীকৃতি দেওয়া হয় না, তাদেরকে বেশি খুব নাকি রিওয়ার্ড করা হয় না। আমি এটার সাথেও এক। বাংলাদেশে বর্তমানে যে কোনো বা পৃথিবীতে যে কোনো কিছু করলে সহজে পাবলিক ভাইরাল হয়ে যায়। ধরেন কেউ পানির উপর দিয়ে হাঁটতে পারে, এরকম একটা বেরোলে মানুষ দেখবেন ধুম করে ভাইরাল হয়ে যাবে। কেউ ম্যাথমেটিক্স খুব ভালো মতোই করতে পারে, আহ খুব হয়ে যাবে। বাংলাদেশে একটা ছেলে আছে নাম সুবর্ণ আইজাক, খুব ছোট একটা ছেলে, খুব ভালো ম্যাথমেটিক্যাল সলভ করতে পারে, অটোমেটিক ভাইরাল। সে ওবামার সাথেও দেখা করে ফেলছে, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে ফেলছে। তো পিপল গেট ভাইরাল সো ইজিলি। অ্যাডভার্সিটি মেক্স ম্যান ওয়াইজ। অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা অ্যাকচুয়ালি তাদেরকে ওয়াইজ বানায়। অ্যাডভার্সিটি কথাটার অর্থ হচ্ছে প্রতিকূলতা। মেনদেরকে কি শুধু বানায়? এটা একটা জাস্ট বোঝানোর জন্য বোঝানো। মেন ওমেন সবাইদেরকে কি বানায়? ওয়াইজ বানায়, জ্ঞানী বানায়, মানে ওই জিনিয়াস বানায়। পিপল উইথ গিফটস হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু ইউজ দ্যাম। সো যারা জ্ঞানী আছে এটা তাদেরই দায়িত্ব এটাকে ব্যবহার করা। 8টা বিলিভ পেয়েছি, দেখেন তো সবাই 8টা বিলিভই পাইলাম কিনা। নাম্বার 1, একটাতে ভালো হলে আর একটাতে খারাপ হয়। নাম্বার 2, জিনিয়াস ফ্যামিলি থেকে আসে। নাম্বার 3, তারা অনেক ক্লেভার হয়, তাদের কারো হেল্প লাগে না। নাম্বার 4, গিফটেড যারা যারা তাদের আইকিউ অনেক শার্প থাকে। নাম্বার 5, তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট, মিউজিক্যাল বা ম্যাথমেটিক্যাল হয়। নাম্বার 6, তারা আনরিকগনাইজ আর আনরিওয়ার্ডেড থাকে। নাম্বার 7, এরা অ্যাডভার্সিটি এদেরকে ওয়াইজ বানায়। নাম্বার 8, পিপল যাদের গিফট আছে তাদেরই উচিত তাদের রেসপন্সিবিলিটি যেটাকে আমরা ব্যবহার করি। এখানে আমরা একটা নতুন মেথড শিখবো। মেথডটার নাম সবাই লিখে রাখেন, POE, প্রসেস অফ এলিমিনেশন। এলিমিনেশন, ELIMINATI, এলিমিনেশন, TION। আচ্ছা, POE শিখবো। আপনারা আশেপাশে যাদের সাউন্ড নাই, আমি আবারও বলছি, ক্লাসের ডিস্টারবেন্স ক্রিয়েট করবো না, শুধুমাত্র তারা, আমি সবার অডিও খুলে দিচ্ছি কিন্তু সবাই অডিও অন করবে না, শুধু তারাই অডিও অন করবে যাদের আশেপাশে সাউন্ড নাই বলে দাবি করছে। মাহমুদ, পৃথিবী, একটু রেডি হও। যাদের অডিও আশেপাশে সাউন্ড আছে তারপরেও অডিও অন করে ফেলবে, তারা ওয়েটিং রুমে ফেলা দিবা 5 মিনিটের জন্য। ভাইয়ারা, যাদের আশেপাশে সাউন্ড নাই অডিও অন করেন, কারণ আমার প্রসেস অফ এলিমিনেশনের সময় আমার অডিও লাগবে। আপনার পাশে যেন কেউ চিল্লানি না দিয়ে ওঠে। ওকে, দেখেন আমরা 8টা টোটাল বিলিভ পেয়েছি রাইটারের। এবার একদম যা বলিব সত্যি বলিব স্টাইলে বলবেন আপনারা সঠিকটা বের করতে পারছেন কিনা, ওটা পরে। আগে আমরা প্রসেস অফ এলিমিনেশন করি। কোশ্চেনের মধ্যে 5টাতে কি আছে? ট্রুলি গিফটেড পিপল আর ট্যালেন্টেড ইন অল এরিয়াস। ট্রুলি গিফটেড পিপলরা নাকি সব এরিয়াতে ট্যালেন্টেড। এটা কি আমরা পড়েছি না পড়ি নাই? এরকম কিছু পড়েছি। পড়েছি নাই। স্যার। পড়ি নাই পড়েছি স্যার। এরকম পড়ি কিছু নাই নেই। পড়ি নাই স্যার পড়ি নাই। এটা হবে না স্যার এটা হবে না। অপোজিট অপোজিট, ইয়েস, রিভার্স। বলতে কারো সাউন্ডটা অনেক ডিস্টার্ব করছে। তার অডিওটা একটু বেটার হয়, অনেক সাউন্ড হচ্ছে। আচ্ছা, যার অডিওতে একটু প্রবলেম আছে একটু করে ফেলেন। সাথী চক্রবর্তী অডিওটা অফ করে ফেলেন, আমি দেখতেছি কার অডিও আপ ডাউন করে। হ্যাঁ, করে দিছি স্যার, ওকে, একটা সমস্যা হচ্ছিল। এবার শেষ। তাহলে ঘটনাটা কি বুঝেন? ঘটনাটা হইতেছে যে একটা ব্যাপারে ট্যালেন্টেড, সে আরেকটাতে ট্যালেন্টেড না। এখানে বলতেছে সব এরিয়াতে ট্যালেন্টেড, তাহলে সেম না। 2 Yes, নাম্বারটা, জিনিয়াসনেস এভরি জেনারেশনে একবার আসে, এটা কি আমরা পড়েছি? yes, বলিনি sir. এটা। পড়িনি No, ন্যাচারাল লিডার্স হবে না। তো ন্যাচারাল লিডার্স এর একটা ঘটনা, আর হচ্ছে অ্যাপিয়ার্স ওয়ান্স ইন এভরি জেনারেশন, এটাও নাই। কোন জেনারেশন মার্কা কথাবার্তাও পাই নাই, অল এরিয়াতে ট্যালেন্টেডও পাই নাই, ন্যাচারাল লিডার্স এর ব্যাপারও পাই নাই। তাহলে ঘুরে ফিরে সি আর নাম্বার হচ্ছে answer। বুঝার দরকার নেই, আগে না বুঝে আনসার দেই। এবার আসেন বুঝাই, চলে বুঝাই।
জিনিয়াস ইজ ইনহেরিটেড, যারা যারা ইনহেরিট অর্থ পারতেন না তারা লিখে রাখেন উত্তরাধিকার সূত্রে পাওয়া। উত্তরাধিকার সূত্রে পাওয়া, ইনহেরিট একটা শব্দ সামারি, এটার এক্সপেনশন হচ্ছে রানস ইন ফ্যামিলিস। সামারি এক্সপেনশন প্যারাফ্রেজ হয়েছে এখানে। ডান বিবল। এবার আসেন গিফটেড পিপল। গিফটেড পিপল যেমন এটা হুমায়ুন স্যারের ক্ষেত্রে কিন্তু হয়েছে, যেমন হুমায়ুন আহমেদ স্যারের মানে মায়ের সবগুলা ছেলেই বেশ গিফটেড ছিল, এবং নুহাসও মোটামুটি বেশ গিফটেড, এবং ওদের তার যে ছোট ছেলের কথা আমরা শুনতেছিলাম, সে তারও ওর ও ও মাঝে মাঝে যে জিব্বা সামনে আনতেছিল পুরো হুমায়ুন আহমেদ স্যারের কথার সাথে পুরো মিলে। দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ অ্যারাউন্ড অ্যারাউন্ড হুমায়ুন আহমেদ স্যার। তো সেই জায়গা থেকে রানজেন ফ্যামিলি হয়, কিছু কিছু ফ্যামিলিতে হয়, বাট ট্রাস্ট মি অনেকের ফ্যামিলিতে হয় না, অনেকের ফ্যামিলিতে হয়তো আমরা দেখবো হয় না। গিফটেড পিপল ডেভেলপ দেয়ার গ্রেটনেস থ্রু ডিফিকাল্টিস। গিফটেড পিপলরা গিফটেড পিপলরা ডেভেলপ দেয়ার গ্রেটনেস থ্রু ডিফিকাল্টিস। এ ডেভেলপ দেয়ার গ্রেটনেস, তাদের গ্রেটনেসটাকে ডেভেলপ করে, মানে তারা ওয়াইজ হয়। এই ওয়াইজ মানেও যা, এই ডেভেলপ দেয়ার গ্রেটনেস এটা মানেও তা। থ্রু ডিফিকাল্টিস, থ্রু ডিফিকাল্টিস মানেও যা, অ্যাডভার্সিটি মানেও তা ভাইয়া। তাহলে আনসারটা কি হবে? অ্যাডভার্সিটি মেক্স ম্যান ওয়াইজ। তাহলে আনসার হচ্ছে সি আর ই। একদম যাহা বলিব সত্যি বলিব স্টাইলে সত্যি করে বলেন। হ্যাঁ, লাইক কাজী নজরুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে, ইয়েস নাহিয়ান ইউর রাইট। কার কয়টা হয়েছে? সত্যি করে বলবেন। তানজিলা 2টা, পাপিয়া 2টা, ভেরি গুড। ইভান 2টা, ভেরি গুড। 2টা, 2টা। ওকে, এরপর অনেক 2টা একসাথে গেছে। ওকে, ভেরি গুড। অল ইজ রাইট, ভেরি গুড, ভেরি গুড। কেউ 0, নো প্রবলেম, নো প্রবলেম। যারা 0 তাদের কি দেখেন 14 পেজ ভোকাবুলারি 14 দিনে পড়তে বলেছি। তাহলে ভাইয়ারা যারা 0 পেয়েছেন আপনাদের কি 1 পেজ পড়া উচিত? আপনাদের প্রতিদিন 2 পেজ পড়া উচিত। আর আপনি প্রতিদিন 2 পেজ করে পড়তে গেলে অনেক কিছু ভুলে যাবেন। যারা ভালো করেছে 2 এ 2 পেয়েছে, ও প্রতিদিন 1 পেজ করে পড়বে, কারণ 1 পেজে কতগুলো ভোকাবুলারি পাচ্ছে? 1 পেজে 24-25টা করে ভোকাবুলারি পাচ্ছে, 24-25টা করে ভোকাবুলারি পাচ্ছে। তাহলে এই যে 24-25টা করে ভোকাবুলারি পাচ্ছে, সে 25টা ভোকাবুলারি কিভাবে পড়বেন? লেখেন 25টা ভোকাবুলারি কিভাবে পড়বেন? লেখেন, লেখেন মুখে বাংলাটা 4-5 বার বলবেন, মুখে বাংলাটা 4-5 বার বলবেন। আর ইংরেজিটা, ইংরেজিটা মুখে 4-5 বার যে বাংলা বলতেছেন, 4-5 বার বাংলা বলতে বলতে লেখেন ইংরেজিটা দেখে দেখে 2 বার লিখবেন। এটা ট্রাই মারেন, বাতিল করা দিয়ে শুরু করেন। এটা খুব সহজ ওয়ার্ড, বাতিল করা দিয়ে শুরু করেন। মুখে বলতে থাকেন বাতিল করা, বাতিল করা, মুখে বাতিল করা বলতে থাকেন, বাট ইংরেজিতে লিখবেন অ্যাবলিশ। বাতিল করা, বাতিল করা, বাতিল করা, বাতিল করা, বাতিল করা, বাতিল করা। লিখছেন? আমি জাস্ট চ্যাট জিপিটি রে কিন্তু বলিও নাই যে তুমি আমার বাক্য বানায় দাও। যারা একদম উইক, একদম বাক্য বানাইতে পারেন না, তাদের কাজ কি ভাই? তাদের কাজ সিম্পল। আপনি অ্যাবলিশ ওয়ার্ডটা লেখা বলবেন যে চ্যাট জিপিটি তুমি আমার 3-4টা বাক্য বিগিনার স্টেজে বানায়, ও আপনাকে বানায় দিবে। একদম সহজ 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 বাক্য বানায় দিবে। ইউ ডোন্ট নিড টু বদার অ্যাবাউট ইট। আন্ডারস্ট্যান্ড পিপল? ওকে, আসেন তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি এভরিওয়ান, যে আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করব আহ, যে যে কোনো কিছু যখন আমরা শিখতেছি সেটার ইংরেজি ওয়ার্ডের অর্থ যেমন জানতেছি, বাংলা অর্থ যেমন জানতেছি, চেষ্টা করবো সেটা দিয়ে 2-3টা বাক্য লেখার। লিখে রাখেন, 25টার জন্যই তো আপনাদের
আপনাদেরকে বলেছি আগামী 100 দিন প্রতিদিন 3 ঘন্টা করে পড়তে হবে। এখন 25টা ওয়ার্ড কি 3 ঘন্টা করে পড়ার জন্য লাগবে? না, 1 ঘন্টা সময় নেন। লেখেন প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে দুটো করে বাক্য লিখবেন। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে 2-3টা করে বাক্য লিখবেন। প্রত্যেকটা দিয়ে 2-3টা করে বাক্য লিখবেন। প্রত্যেকটা দিয়ে 2-3টা করে বাক্য লিখবেন। লিখেছেন? আচ্ছা, বাক্যগুলো যখন আপনি লিখতেছেন, আপনি যখন বাক্যগুলো লিখতেছেন তখন আপনাকে মাথায় রাখতে হবে বাক্যগুলো কি আপনার স্ট্যান্ডার্ডের বাক্য হচ্ছে নাকি একটু বেশি ডিফিকাল্ট লেভেলের বাক্য হচ্ছে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যে আপনার স্ট্যান্ডার্ডের বাক্য হচ্ছে নাকি একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট ডিফিকাল্টের বাক্য যেতেছে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, কারণ আপনি এই বাক্যগুলো যেন কোনোভাবে আপনার রাইটিং এ ইউজ করতে পারেন। ওকে, তাহলে আসেন আপনাকে আরেকটা জিনিস দেখাই। আমরা আবার চ্যাট জিপিটির কাছে গেছি। এবার চ্যাট জিপিটির বলতেছি রাইট 3 sentences with Bengali meaning with the word abolish. লিখে দিছে, খেয়াল করছেন সবাই? ডান পিপল? ওকে, তাহলে the government decided to abolish outdated laws. আমার ফোনে হইতেছে আমার পেইড মানে চ্যাট জিপিটি, এগুলো হইতেছে ফ্রি চ্যাট জিপিটি আর কি। ফ্রি চ্যাট জিপিটি মানে আমার ফোনের যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া, আমাদের ইংলিশ এটু যেটা যে ইমেল অ্যাড্রেস দেওয়া, সেটা দিয়ে যে আমার চ্যাট জিপিটি, ও আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড ব্যাখ্যা করে দিবে যে এটার আনসার কেন হয়েছে। এবং ওটাতে যদি যেভাবে আমার করে প্রম্পট সেট আপ করা আছে, প্রম্পট সেট আপ করা গেলে ও আপনাকে প্রত্যেকটা ভেঙে ভেঙে পর্যন্ত দিবে এটার আনসার কিভাবে এটা হলো। দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যাবলিশ আউটডেটেড লস, আর যদি আমি বলি টিচ মি দ্যাট, ওইটাকে টিচ পর্যন্ত করে দিবে, ভয়েসে টিচ করে দিবে। যদিও এটা একটা নর্মাল আমার সরকার ব্যবস্থা, একটা নর্মাল ইমেল অ্যাড্রেসের একটা জিনিস যেটা আমি বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকমের প্রম্পট লিখে ব্যবহার করি। ডান পিপল, আশা করি। সো ডান। ওকে, আসে। তাহলে আমরা ঘটনাটা দেখে ফেলাম যে আমরা ভোকাবুলারি কিভাবে পড়বো। কারণ যারা 0 পেয়েছে তাদের জন্য কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা আমরা 0 পেয়েছি তাদেরকে এটা খুব ভালোভাবে, খুব 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 ভালোভাবে কিন্তু পড়তে হবে। আমাদের লাস্ট অ্যাক্টিভিটি, প্যারাফ্রেজিং এর লাস্ট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি নাম্বার 5। এরপরে দুটো হোমওয়ার্ক দিবে, যে সবাই তাকান, পিডিএফ এর মধ্যে দুটো হোমওয়ার্ক আছে, ফেসবুকে পোস্ট করবেন সবাই। সবার পোস্ট গুলো আমি দেখতে চাই। আপনি খালি লিখবেন হোমওয়ার্ক 1 আনসার। আনসার লিখে লিখবেন এ রেভিনিউ ইকুয়ালস টু, উপরের যে ওয়ার্ডটা, এখানকার যে ওয়ার্ডটা হয়, রেভিনিউ ইকুয়ালস এটা, প্রেসার ইকুয়ালস টু এটা, অ্যাডাপ্টিং ইকুয়ালস টু এটা, কনজারভেশন ইকুয়ালস টু এটা, এক্সেসিভ ইউজ ইকুয়ালস টু এটা। হোমওয়ার্ক 2 একটা পোস্টের মধ্যেই। হোমওয়ার্ক 2 এ প্রোগ্রেস ইকুয়ালস টু এইটা, ট্রান্সফর্ম ইকুয়ালস টু এইটা, ডিসকভারিজ ইকুয়ালস টু এইটা, কাস্টমাইজ ইকুয়ালস টু এইটা, গেইনিং পপুলারিটি ইকুয়ালস টু এইটা লিখে সাবমিশন করবেন আগামীকালকের মধ্যে। কারণ পরশুদিন কিন্তু আপনাদের আবার ক্লাস আছে। আসেন লাস্টেরটাতে যাই। লাস্টেরটা অনেক কঠিন। আহ আমি করতে দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, অলরেডি ইটস 11:06। কারণ আমরা
ক্লাসটা শুরু করতে করতে 6-7 মিনিট লেট হয়ে যায়, প্রথমে ওই যে অনেকে দেরি করে জয়েন করে, অনেকে আহ এভরিওয়ান দিয়ে হাত পা ধুয়ে ক্লাসে নিয়ে আসতে হয়। তো সেই জায়গা থেকে এটা একটা ঝামেলা। তো আমি এটা একটু আপনাদেরকে সলভ করে দিই। দেখেন কি আছে, ওয়ার্ড গুলো বেশ কঠিন। Choose a word or words from the passage above, which are synonyms for the words below. Answers come in order. উপরের থেকে একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড আছে যেগুলো উপরের প্যাসেজ থেকে বের করতে হবে, চুজ করতে হবে, বাছাই করতে হবে, যেগুলো নিচের শব্দগুলোর সিনোনিম। আনসার গুলো কিসে আসবে? অর্ডারে আসবে। যান, প্রথম দুইটা আপনারা করেন, রিজাম্বলেন্স আর ফেদার্স। এই দুইটা দেখি তো খুঁজে বের করতে পারেন কিনা। ডিকশনারি হেল্প নিয়েন না কিন্তু। রিজাম্বলেন্স আর হচ্ছে ফেদার্স, এই দুইটা খুঁজে বের করতে পারেন কিনা দেখি। এনাফ, আসি। দুটোর জন্য যথেষ্ট টাইম দিয়েছি, দুটোর জন্য বেশ যথেষ্ট টাইম আমরা পেয়ে গেছি। আসি তো একটু ঘটনাটা একটু দেখি। Choose a word or words from the passage above, which are synonyms for the words below. Answers come in order. আনসার গুলো অর্ডারে আসবে। কি আছে? 5টা শব্দ আছে। রিজাম্বলেন্স, ফেদার্স, অ্যানচেস্টার, পসিবল, ক্যারেক্টারিস্টিক। এই ওয়ার্ড গুলাই বেশ কঠিন। রিজাম্বলেন্স অর্থ সবাই লিখে রাখেন, সাদৃশ্যতা। সাদৃশ্যতা। ফেদার্স কথাটার অর্থ তো পালক। অ্যানচেস্টার অর্থ লিখে রাখেন, পূর্বপুরুষ। অ্যানচেস্টার মানে লিখে রাখেন পূর্বপুরুষ। পসিবল মানে তো সম্ভব, ঠিক আছে। আর ক্যারেক্টারিস্টিক মানে লিখে রাখেন বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে পরিত কি আছে? অ্যানাদার লাইন অফ এভিডেন্স, প্রমাণের আরেকটা যে অকাট্য দলিল, যে দলিলটা ইনভলভস, জড়িত, সম্পৃক্ত কিসের সাথে? ফসিলস অফ এনিমালস, এনিমালস এর জীবাশ্মর সাথে জড়িত, সম্পৃক্ত। ফসিল মানে যারা জানি না লিখে রাখেন জীবাশ্ম। ইন আ ব্রুডিং পোজ অর আর রেস্টিং পশ্চার, পশ্চার মানে অঙ্গভঙ্গি, পোজ মানে অঙ্গভঙ্গি, একই জিনিস। ব্রুডিং মানে কি আমি জানি না, রেস্টিং মানে যাতে বিশ্রাম নিতেছে এমন একটা পশ্চারে, ব্রুডিং একটা পোজে আছে। অলসো শো আ স্টার্টলিং সিমিলারিটি, যখনই বলেছি রিজাম্বলেন্স অর্থ সাদৃশ্যতা, সবাই অলরেডি পেরে গেছে। রিজাম্বলেন্স মানে যদি সাদৃশ্যতা হয়, তাহলে সিমিলারিটি যাবে এ নাম্বারের আনসার। কিন্তু অনেকে স্টার্টলিংটাকে স্টার্টলিং পড়েছেন নাকি স্টার্টিং পড়েছেন, একটা এল আছে কিন্তু। স্টার্টলিং মানে লিখে রাখেন বিস্ময়কর বা অদ্ভুত, অদ্ভুত একটা সাদৃশ্যতা আছে।
উইথ দ্য বিহেভিয়ার্স উই সি অ্যামং লিভিং বার্ডস, কিসের সাথে? যে ব্যবহারের সাথে, যেটা আমরা দেখি অ্যামং লিভিং বার্ডস। লিভিং বার্ডস মানে কি? লিভিং বার্ডস মানে হচ্ছে যে জীবন্ত যে পাখিগুলো। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়ায়? প্রমাণের আর একটা যে দলিল, সেটা জড়িত কিসের সাথে? বিভিন্ন এনিমেলের ফসিলের সাথে, যেটা বিভিন্ন পোজের মধ্যে আছে, যেটা একটা দেখায় কি অদ্ভুত একটা সাদৃশ্যতা কিসের সাথে? এই জীবন্ত পাখি বিভিন্ন যেগুলো আমরা দেখি তাদের বিহেভিয়ারের সাথে। Yet perhaps the most compelling new line of evidence comes from the discovery. Yet যদিও এটা perhaps the most compelling new line, এই এভিডেন্সের সবচেয়ে কম্পেলিং নিউ লাইন যেটা, সেটা আসছে কোত্থেকে? ডিসকভারি, আবিষ্কারের সাথে। কিসের? অফ সফট টিস্যুস এর ডিসকভারির সাথে, যেটা সম্পৃক্ত উইথ দ্য স্কেলিটন অফ দিস প্রিডিয়েটরি ডাইনোসরস, এই প্রিডিয়েটরি ডাইনোসরস এর স্কেলিটনের সাথে সম্পৃক্ত। প্রিডিয়েটরি অর্থ লিখে রাখেন, যেটার অর্থ জানতে হবে, লিখে রাখেন শিকারী। লিখে রাখেন শিকারী। শিকারী, প্রিডিয়েটরি ডাইনোসরস। মেনি ফসিলস অফ দিস ক্রিয়েচার্স, আর এই ক্রিয়েচার, এই প্রজাতিগুলোর, ক্রিয়েচারের অর্থ কি জানেন? মাকলুকাত। মানে আমরা হলাম আশরাফুল মাকলুকাত, আল্লাহর যত সৃষ্টি আছে এই প্রজাতি, এই যে সৃষ্টিগুলা, ক্রিয়েচার গুলা যেগুলো আছে, আর এই যে এই ক্রিয়েচার মানে এই যে প্রিডিয়েটরি ডাইনোসর, এই ক্রিয়েচার গুলার বিভিন্ন ফসিলস আর নাও নো, জানা যায় যে টু হ্যাভ বিন কাভার্ড, এগুলা নাকি কাভার করা বাই প্লামেজ। কাভার করা, এগুলো নাকি কাভার করা বাই প্লামেজ। অর্থ বুঝে বুঝার ট্রাই করতে হবে যে এই কথাটার মানে কি। লিখে রাখেন, এই প্লামেজ কথাটার মানে হচ্ছে ফেদার্স। প্লামেজ কথাটার মানে হচ্ছে কি? ফেদার্স। বেশ কঠিন, মানে কড়া লেভেলের কঠিন। এরপর আমাদের অ্যানচেস্টার আর পসিবল বের করতে হবে, অ্যানচেস্টার পসিবল ক্যারেক্টারিস্টিক। তাহলে অ্যানচেস্টার পসিবল আর ক্যারেক্টারিস্টিকে যাই। অল দিস এভিডেন্স হ্যাজ হাইলাইটেড দ্য ফ্যাক্ট দ্যাট, আর এই সবগুলো প্রমাণ যে ব্যাপারটা আলোকপাত করে যে মেনি ফিচার্স, বিভিন্ন বৈশিষ্ট্য, অনেকগুলা বৈশিষ্ট্য। আপনারা অনেকে খুশি হয়ে গেছেন ফিচার ক্যারেক্টারিস্টিক না, আনসার কাম ইন অর্ডার, আনসার অর্ডারে আসবে। তো আপনি এখনো অ্যানচেস্টার আর পসিবল যেহেতু পান নাই, তো আপনি ক্যারেক্টারিস্টিক দিতে পারেন না। তার মধ্যে এই জায়গাতে ফিচার্স তো একটা প্লুরাল আছে, ক্যারেক্টারিস্টিক সিঙ্গুলার, তাহলেও হবে না। আর এই সব যে এভিডেন্স গুলা, প্রমাণগুলা যে ব্যাপারটা আলোকপাত করে যে মেনি ফিচার্স, বিভিন্ন বৈশিষ্ট্য, দ্যাট ওয়ার প্রিভিয়াসলি থট, যেটাকে প্রিভিয়াসলি ভাবা হইতো টু বি এক্সক্লুসিভলি এভিয়ান, যাদেরকে ভাবা হইতো এক্সক্লুসিভলি এভিয়ান, পুরোপুরি ভাবে এভিয়ান। এভিয়ান মানে কি? পাখি। লিখে রাখেন, পক্ষীকুল, পাখির জাতিকে বলা হয় কি? এভিয়ান। ফ্রম ফেদার্স টু আ উইশবোন, পালক থেকে শুরু করে উইশবোন পর্যন্ত, হ্যাভ নাও বিন ডিসকভার্ড, যেগুলোকে জানা যায়, মানে ডিসকভার করা হয়েছে কোথায়? ইন দ্য ইমিডিয়েট ডাইনোসর প্রেডিসেসর অফ বার্ডস। মনে রাখেন, হিস্ট্রি মার্কা আপনি যত রকমের প্যাসেজ পাবেন, যত রকমের হিস্ট্রি মার্কা প্যাসেজ পাবেন, সেই জায়গাতে এই ওয়ার্ডটা কমন পাবেনই পাবেন, প্রেডিসেসর। প্রেডিসেসর মানে হচ্ছে অ্যানচেস্টার, পূর্বপুরুষ। আর একটা ওয়ার্ড লিখে রাখেন পূর্বপুরুষের, লিখে রাখেন ফোর ফাদার্স, FORE, ফোর ফাদার্স। ফোর ফাদার্স অর্থ হচ্ছে পূর্বপুরুষ। ফোর ফাদার্স কথাটার অর্থ হচ্ছে পূর্বপুরুষ। ফোর ফাদার্স কথাটার অর্থ হচ্ছে পূর্বপুরুষ। প্রেডিসেসর কথাটার অর্থ হচ্ছে পূর্বপুরুষ। তাহলে কি? তাহলে পূর্বপুরুষ আমরা পেয়ে গিয়েছি, এবার আমরা পরে যাই। ইভেন ফ্লাইট ইজ লাইকলি টু হ্যাভ বিন অ্যান অ্যাট্রিবিউট। ইভেন ফ্লাইট, আমরা জানি ফ্লাইট মানে উড্ডয়ন করা বা উড়া, কিন্তু এই জায়গাতে ফ্লাইট শব্দটার অর্থ হচ্ছে, লিখে রাখেন, বিমান। বিমান, বিমান। ইভেন বিমানেরও সম্ভবত, লাইকলি কথাটার অর্থ হচ্ছে এখানে সম্ভবত। লাইকলি মানে হচ্ছে পসিবল, পসিবলি বা পসিবল। ইভেন বিমানটাও সম্ভবত টু হ্যাভ বিন অ্যান অ্যাট্রিবিউট, ওর একটা অ্যাট্রিবিউট আছে, ইনহেরিটেড বাই বার্ডস। ইনহেরিট অর্থ আমরা একটু আগে পড়েছি, উত্তরাধিকার সূত্রে পাওয়া, যেটা পাখি থেকে উত্তরাধিকার সূত্রে পাইছে, যেটা ফ্রম দেয়ার ডাইনোসরিয়ান ফোরবিয়ার্স। ডাইনোসরিয়ান ফোরবিয়ার্স মানে কি? ডাইনোসরিয়ান
পূর্বপুরুষ। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক অর্থটা কই গেল? এই যে ক্যারেক্টারিস্টিক মানেও যায় অ্যাট্রিবিউট মানেও তা। এটার আরেকটা সিনোনিম লিখে রাখেন ট্রেট। অ্যাট্রিবিউটের আরেকটা লিখে রাখেন ট্রেট, TRAIT। ট্রেট মানে লিখে রাখেন বৈশিষ্ট্য। আমরা প্যারাফ্রেজিং এ এদ্দুর পর্যন্ত বুঝতে পারছি, রাইটিং এর প্যারাফ্রেজিং আবার আলাদা। রিডিং এর প্যারাফ্রেজিং করে আমরা এদ্দুর বুঝতে পারছি যে আমাদের প্রচুর ভোকাবুলারি পারতে হবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলো আপনাদেরকে শেষ করতে হবে। আমি এটা সেভ দিয়ে ফেললাম, হ্যাঁ, একদম সেভ অবস্থাতেই যেভাবে আমরা যতটুকুতে রাখছি এইভাবে আপনাদের কাছে যাবে। আচ্ছা, সেভ যেহেতু করছি একবার এটা ডেডলাইন দিয়ে দিই। কয় তারিখ যেন দিলাম ডেডলাইন? 25টা? হ্যাঁ 25। 25th of Jan। ডেডলাইন 25শে জানুয়ারি। সেভ করে ফেললাম। এই পিডিএফটা আমি ক্লাস শেষে একটু পরে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ একটু পরে না, এমনও হতে পারে না অনেকে আজকে রাত থেকে পড়া শুরু করবে। কারা কারা আজকে রাত থেকে পড়া শুরু করতে চাই হ্যান্ড রেজ করি, যে আজকে আমরা আধা পেজ পড়বো। হ্যান্ড রেজ করি, হ্যাঁ হ্যান্ড রেজ।